আচ্ছা স্যার, আইস। আমি ক্লাস শুরুর আগে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। স্যার, সেটা হচ্ছে ওই যে আমি তো অনেক ট্রাই করলাম আসলে, খালি বের করে দেয় সার্ভে। মানে 2 নম্বর সার্ভে পর্যন্ত করার পরে 3 নম্বর করতে গেলে খালি বের করে দিচ্ছিল। গত ক্লাস দেখে দেখে করার চেষ্টা করলাম স্যার, আচ্ছা আপনাকে আপনার অনেক তো নক দিয়েছি। হ্যাঁ স্যার, আমি আপনি তো একটু আপনাকে দেখাই বলছিলেন যে দিচ্ছি আর কি। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার গুলা দিয়ে দিবেন স্যার, ওইগুলা একটু যদি আমাকে ওই গ্রুপে একটু জয়েন করে দিতেন আর অ্যান্সার গুলা যদি একটু দিয়ে আচ্ছা দিতেন। কোশ্চেনের অ্যান্সার গুলো এটা হচ্ছে আপনার পরে নির্ভর করবে। আপনি যখন একটা মেইন সার্ভেতে থাকেন, ধরেন আপনি একটা মেইন সার্ভে, আপনাকে 5 সার্ভের ওইখান থেকেই আপনাকে একটা সার্ভে মেনশন করেছে। যে মনে করেন একটা প্রশ্ন করতেছে আপনার, যে আপনি লাস্ট 6 মাসে কি কি গ্রোসারি কিনেছেন, বা আপনি আহ, আহ, মানে আপনার কোনো গাড়ি কেনার ইচ্ছা আছে কিনা, আপনার কি গাড়ি আছে বা গাড়ি কেনার ইচ্ছা আছে কিনা। যদি বলেন হ্যাঁ আছে, তাইলে কয় মাসের ভিতর কিনবেন। যদি বলেন যে 6 মাস থেকে 1 বছর, তাইলে আপনাকে ওই সার্ভেটাই নিবে। তো মেইন সার্ভেটা যখনই নিয়ে যাবে তখনই আপনার মনে থাকবে এইটা, যে এইটা হতে যাচ্ছে কোনো গাড়ি নিয়ে একটা সার্ভে। টপিক্সটা কিন্তু আপনাদের ফার্স্টেই ওই সার্ভেতে মানে মেনশন করে না, বাট ওটা আপনার বুঝে নিতে হবে যে এই সার্ভেটা হচ্ছে গাড়ি নিয়ে বা গাড়ির সম্পর্কেই হবে। যে কোনো গাড়ির অ্যাড দেখাবে, বিজ্ঞাপন দেখাবে, দেখায় তারপর আপনাকে ওই ওই টপিক্স এর উপরই কোশ্চেন গুলো করবে। তো এইগুলা হচ্ছে আপনার বুঝে বুঝে অ্যান্সার গুলো করতে হবে। এইরকম অ্যান্সার যে সবগুলো এরকম অ্যান্সার নাই। আপনার বেসিক যে অ্যান্সার গুলো সেগুলা গ্রুপে দেওয়া আছে, যে বেসিক যেগুলো লাগবে। হ্যাঁ, আমি তো গ্রুপেই জয়েন হইতে পারি না এখন পর্যন্ত, আমাকে একটু কাইন্ডলি গ্রুপে জয়েন করে দিন। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই? না স্যার, আমি অনেকবার আচ্ছা বলেছিলাম, আচ্ছা, তাইলে ব্যাপারটা আচ্ছা তাইলে হয়তো বা- আপনি আপনি এখনই আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন, আমি ক্লাস শেষে আপনাকে গ্রুপের লিংক দিয়ে দিব, গ্রুপে জয়েন করে নিব। জি স্যার, কাইন্ডলি এইটুকু করলে একটু ভালো হতো, কারণ আমি স্যার একটু বেশি মনে হয় জ্বালাচ্ছি, কারণ আসলে নতুন তো চেষ্টা করতেছি, কিন্তু মানে কেন আচ্ছা জানি খালি বারবার সমস্যা অনেকগুলো নাই, অ্যান্সার করার পরে বের করে দিচ্ছে খালি। সমস্যা নাই, আপনাদের জন্য আমি আসি। আর সেকেন্ড কথা হচ্ছে কি যে আপনাদের এই ব্যাচেরই অনেকে কিন্তু 5টা সার্ভে 4টে সার্ভে কিন্তু ডান করে দিয়েছে অলরেডি, তারা কাজ করতেছে এবং কাজ করে বেরিয়ে যাচ্ছে কিন্তু। তারা কিন্তু সফলভাবে এই কাজগুলো করতে পারতেছে। আর একটা জি স্যার, ব্যাপার আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে কোশ্চেন। কেউ দিনের বেলা কাজ করবেন না, সবাই রাত্রে বেলা করবেন। দিনের বেলা কাজ করলে পেমেন্টের চান্স খুব কম থাকে। আর রাত্রে বেলা কাজ করবেন, রাত্রে বেলা কাজ করে যখন অ্যাকাউন্টে নাম্বার চাইবে আমাকে নক দিবেন, অথবা নাম্বারটা আপনারা ম্যানেজ করে নেবেন। এটা আপনাদের ইচ্ছা। আর সেকেন্ড কথা হচ্ছে কি, আমি আপনাদের সঙ্গে রাত প্রায় ধরেন 2টা পর্যন্ত আমি থাকবো। তারপরেও আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো থাকি, 3টা পর্যন্তই থাকি। বাট 2টা পর্যন্ত আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল পাবেন আপনারা। স্যার, আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আমি 2টা 3টা সার্ভে করার পর যদি আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যায়, লগ আউট হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে ওই সার্ভেতে আবার নিয়ে যাবে, 3 4 সার্ভেতে, নাকি আমার ওইটা পুরো বাদ হয়ে যাবে? আপনার একটা কমপ্লিট সার্ভের হওয়ার পর যদি ল্যাপটপ বন্ধ হয়, তাহলে আপনার কমপ্লিট সার্ভে ওইটা মানে ক্লিয়ার দেখাবে। ধরেন আপনার 3টা সার্ভে ক্লিয়ার, এখন আপনার ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে বা আপনার পিসিটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ওই 3টে সার্ভের পর থেকেই করা লাগবে। আর যদি মনে করেন যে আপনার 3টা সার্ভে ক্লিয়ার বাট 4 নম্বর সার্ভের হাফ হয়েছে, মানে অর্ধেক ক্লিয়ার, বাকি অর্ধেক এখনো হয়ে পারি নাই, সেক্ষেত্রে আপনার ওই সার্ভেটা বের করে দিবে বা ওই সার্ভেটা আর হবে না। জি স্যার, এটাই জানতে চাচ্ছিলাম, আসলে আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে 3টা সার্ভে করার পরে, 4 নম্বর সার্ভেতে এখন ঢুকবো নাকি আবার প্রথম থেকে করব, এটা বুঝতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার, আপনারা যারা আইপি নিচ্ছেন আপনারা অনেকে আইপি সেট আপ করতে পারতেছেন না। আপনারা ইউজার নেমের জায়গায় আইপির যে মেইন আইপিটা, যেমন ধরেন ভেরিজন, টি মোবাইল, এইগুলা দিচ্ছেন, এইগুলা দিবেন না। ইউজার নেমের জায়গায় দিবেন হচ্ছে আপনার লগইন এর নিচে যেটুকু থাকবে, যেমন এই যে দেখেন লগইন এর নিচে এইটা হচ্ছে আপনার ইউজার নেম, আর পাসওয়ার্ড তো এইটাই আছে। তো এরকম আইপিটা দেওয়া হয় এবং এরকম ভাবেই ধরবে আর কি। আচ্ছা এখন আসি ফোন স্যার, ইউজারদের হ্যালো কথা। হ্যাঁ বলেন। স্যার, আমার আইপি লাগবে এবং ইমেইল লাগবে স্যার, আপনি কি আজকে দিবেন? হ্যাঁ আমি আজকে দিব, ক্লাস শেষে আর আমি দিব। ইমেইল কতগুলো আপনি নিতে হবে মেবি স্যার? পেমেন্ট করছেন, আপনাকে এখনো দিই নাই। স্যার, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করছি স্যার। ও আচ্ছা, আমি যেহেতু আপনাদের ক্লাস ছিল এই জন্য ক্লাস নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ক্লাস যেদিন থাকে ওই দিনকার ওই দিন সাপোর্ট একটু কমই দেওয়া হয়, সাপোর্ট মেবি হয় না আর কি, ক্লাসে ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে। উম, আচ্ছা তাহলে আইপির ব্যাপারটা হচ্ছে গেল, এখন হচ্ছে আপনাদের ব্রাউজার এটা নাকি? বুঝতে পারিনি আপনার কথা। হ্যালো,
যে হ্যাঁ, আইসল্যান্ড এন্টারপ্রাইজ ব্রাউজার এটা না? শুধু আইসল্যান্ড নামে একটা সফটওয়্যার আছে প্লে স্টোরে, আপনি যান, গেলেই পেয়ে যাবেন। স্যার এটা একটু দেখাই দিতেন স্ক্রিনশট দিয়ে যে এটা মানে অ্যাপসটা আচ্ছা, কিরকম। আমি আমি যেহেতু ল্যাপটপে কানেক্টেড থেকে আপনাদের ক্লাস নিচ্ছি, তো আমি তারপর আমার অ্যামুলেটারটা আপনাদের দেখাই দিই। জি আচ্ছা, স্যার, শুধু ছবিটা আসলে এইরকম ছবিটা আসবে স্যার? না আমি দেখাই, এইরকম না, আমি আগে দেখাই, আমি আগে ঢুকি। স্যার আমি আপনার ওই যে মেসেজ চ্যাট বক্সে দিছি স্যার, ওইটা আইসল্যান্ডের এটা ছবি দিছি স্যার। আচ্ছা, একটু ওয়েট করেন। তো স্যার এখানে দেখাই দেন তাহলে সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমি এখানে দেখা দিচ্ছি, প্লাস আপনাদের আচ্ছা দেখেন, আহ, আইসল্যান্ডটা দেখতে এইরকম, ISLAND, দেখছেন? এটা হচ্ছে আপনার আইসল্যান্ড। আচ্ছা স্যার, আমি আইপি দিয়ে কি একই সাথে মোবাইল এবং ল্যাপটপে কাজ করতে পারবো? যখন বাইরে থাকি মোবাইলে করব, বাসায় আচ্ছা, থাকলে আপনি ল্যাপটপে করব। আপনি হ্যাঁ, এইটা পারবেন যে যখন বাইরে থাকলেন, যখন ফোনে করলেন, আর যখন আপনি বাসায় থাকলেন তখন আপনি ল্যাপটপ বা পিসিতে করলেন, এটা আপনি করতে পারবেন। কিন্তু আপনি একই সঙ্গে আর কি আইপিটা নিয়ে দুইটা ডিভাইসে কানেক্ট করে কাজ করতে পারবেন না, মানে একই সঙ্গে একই টাইমে। আচ্ছা স্যার, জি ওই জি, যে বুঝতে পারছি স্যার। আইপি রিলেটেড একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, আই কোয়েশ্চেন গুলো আমি লাস্টে নিব। আপনাদের ক্লাসটা আমি আজকে দেখাই, আজকে মেবি অত ক্লাস টাইমে লাগবে না। তো আপনাদের প্রশ্নগুলোরই অ্যান্সার দিব আজকে। বেশিরভাগ টাইমই প্রশ্নের অ্যান্সার গুলো দিব, কারণ আপনাদের অনেকের সমস্যা আছে। ফার্স্ট ক্লাস যেহেতু হয়েছে, সেকেন্ড ক্লাসে আপনাদের ফার্স্ট ক্লাস নিয়েই অনেক প্রশ্ন আছে। আপনারা কাজ করতে ব্যস্ত মানে স্যার কাজে আমি ঢুকছেন। আজকে অ্যাডমিশন নিছি, আমার একটা ক্লাস মিস হয়েছে, তো ওই ভাইয়ারা বললো যে আজকে আমাকে ক্লাস করার সুযোগ দিবে, এই কারণে আজকে অ্যাড করে দিয়েছে। আমি আজকে আচ্ছা, নতুন স্যার। আপনি তাইলে ওই রেকর্ডেড ভিডিওটা দেখেন, তাইলেই হবে, রেকর্ডেড ভিডিও দেখলেই হবে। আমি আপনাদেরকে স্যার ওইটা দেখাই। কোথায় পাবো স্যার ওইটা? ওইটা আপনাদের ফেসবুক যে অ্যাডমিশন গ্রুপ আছে ওইখানেই দেওয়া আছে। আর তারপর যদি না খুঁজে পান, আমাকে ইনবক্সে নক দিয়ে আমি মানে দিয়ে দেবো ভিডিও লিঙ্কটা। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আইসল্যান্ড ডাউনলোড ডাউনলোড করেন সবাই আর কি, যারা ফোন ইউজার আছেন সবাই ডাউনলোড করেন। ডাউনলোড করে আমাকে বলেন। স্যার আইসল্যান্ড ডাউনলোড হ্যাঁ, করছি। আচ্ছা, আইসল্যান্ড ডাউনলোড করছেন, আপনার ওয়ার্কিং প্রোফাইল নামে কি একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে? স্যার আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। শেয়ার কিভাবে যায়? আচ্ছা, কে ডাউনলোড করছেন আইসল্যান্ডটা সে একটু বলেন, আমি তাকে একটু স্ক্রিন শেয়ার, আপনি দিতে পারবেন না, আপনাকে আগে আমি মানে হোস্ট করি বা কো অ্যাডমিন করি, নাহলে আমি দিতে পারবেন না আপনি। স্যার শেখ রিয়াজ না রিয়াজউদ্দিন স্যার? রিয়াজউদ্দিন। স্যার আমি করছি ডাউনলোড। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার কর, ট্রাই করেন তো। স্ক্রিন শেয়ার হয় নাই তো। শেয়ার করতে গেলে কি লেখা আসছে? দিচ্ছি স্যার। আচ্ছা শেয়ার স্যার, আপনি পেজে আপনি আপনি নিজে ইনস্টল করে আমাদের দেখানোর কোনো সুযোগ আছে? আপনি যদি দেখাইতে পারতেন সেক্ষেত্রে হ্যাঁ, ভালো আপনার হতো। স্ক্রিনটা শেয়ার হয়েছে। অ্যাকচুয়ালি আমি বললাম তো যে আমি ল্যাপটপে আছি, সো আমার ও জি দেখা স্যার, জি করতে স্যার, গেলে। সরি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনার আইসল্যান্ডে ঢোকেন, আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে, আইসল্যান্ডে ঢোকেন। হ্যাঁ, আইসল্যান্ডে ঢুকে ঠিক এরকম একটা পেজ আসবে, দেন অ্যাকসেপ্ট দিয়ে সামনের দিকে যাবেন, ক্লোজ করবেন না আগে থেকে।
নেক্সট নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, এখন আপনার আপনার যে যেমন ফোন ইউজ করেন ঠিক ফোনের ইউআই অনুযায়ী এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে ওয়ার্কিং প্রোফাইল। ওয়ার্কিং প্রোফাইল নামে একটা ইন্টারফেস থাকবে। এটা একটা আপনি খোঁজেন যে কোন জায়গায় গেছে ওয়ার্কিং প্রোফাইলটা। আইসল্যান্ডের ভিতরে আর ঢোকা লাগবে না, আপনি অ্যাপস এর ভিতর খোঁজেন। আইসল্যান্ডের ভিতর এই অ্যাকসেপ্ট দেন, অ্যাকসেপ্ট দিয়ে সামনে আগান। আইসল্যান্ডের ভিতর আপনার খোঁজা লাগবে, একটু সামনের দিকে আগান। আইসল্যান্ডে ঢুকবো স্যার? আইসল্যান্ডে আচ্ছা একটু অন্য কারো কি ফোনে আইসল্যান্ড সেট আপ হয়েছে? সে একটু স্ক্রিনটা শেয়ার দেন তো। স্যার আমি বাইরে স্যার। আমি কি আইসল্যান্ড মানে আমি সম্পর্কে জানি, তো আমি কি শেয়ার দিব স্যার? আমি রায়ান বলছি স্যার। হ্যাঁ করেন, আপনি করেন, দেখাই দিই আমি। আর আমি পারি স্যার, সমস্যা নাই, আমি কিন্তু শেয়ার দিই। আচ্ছা, আইসল্যান্ড সেট আপের ছোট্ট ভিডিওগুলো আপনাদের ইসে ইউটিউবে আছে, অনেক ভিডিও আছে আইসল্যান্ড সেট আপের ভিডিও। প্লাস আইসল্যান্ডে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যার সমাধানগুলো ইউটিউবে আছে, দেওয়া আছে। আর আমাকে বললেন, আমি সলভ করে দিব আইসল্যান্ডের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। রায়হান নামে না কি বললেন? হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে। আপনি যান, অ্যাপসে যান। আপনি অ্যাকসেপ্ট দিয়ে সামনে যান। দেখেন, অ্যাকসেপ্ট দিলে, অ্যাগ্রি দিলে এরকম একটা অপশন আসবে যে ক্রিয়েট ইউর ওয়ার্কিং প্রোফাইল, মানে ক্রিয়েটিং ইউর ওয়ার্কিং প্রোফাইল। একটু ওয়েট করবেন, এই জায়গায় একটু ওয়েট করবেন। দেন আপনার র্যাম অনুযায়ী টাইম নিবে আর কি। ফোন যদি র্যাম বেশি থাকে সেক্ষেত্রে টাইম কম নিবে, র্যাম কম থাকলে টাইম একটু বেশি নিবে। আর যাদের হবে না, যাদের সমস্যা দেখাবে, ইরর দেখাবে, বা অন্য আরো একটা মানে মেসেজ শো করে, তারা করবেন কি, তারা ফোনের একদম ফোনের মেইন ইন্টারফেসে কাজ করবেন। স্যার আইসল্যান্ড সেট আপ করার পর ওই যে আপনার প্লে স্টোর চালু করছি স্যার। ও আচ্ছা, গুড। আইসল্যান্ড সেট আপ করার পর আপনার প্লে স্টোরে আপনি একটা মেইল লগইন দেন। জি স্যার দিয়েছি। আচ্ছা, এখন আপনি আইপি ধরার জন্য ইউজ করবেন হচ্ছে সুপার প্রক্সি। সুপার প্রক্সিটা আইপি ধরবেন আর কি। আর আপনি কাজ করবেন হয় ব্রেভ ব্রাউজার আর নয় কাই ব্রাউজার। ব্রেভ ব্রাউজারটাই বেস্ট। আচ্ছা, এটা স্যার আপনার আইসল্যান্ড সেট আপ ডান। এখান থেকে এখন বেরিয়ে যান। এখান থেকে কোনো অ্যাপস নেওয়া লাগবে না, আপনি এখান থেকে বেরিয়ে যান। এখন দেখেন, আপনি এই দেখেন, এই জায়গায় দেখেন পার্সোনাল প্লাস ওয়ার্ক দুইটা প্রোফাইল হচ্ছে, দেখছেন? তো পার্সোনাল হচ্ছে আপনাদের পার্সোনাল যে ফোনটা আছে, মানে আপনার যে অ্যাপস গুলো আছে এতদিন ইউজ করছেন, ওই অ্যাপস গুলো এখানে পাবেন। আপনি একটু পার্সোনাল যান। হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। এবার একটু ওয়ার্কিং প্রোফাইলে যান। ওয়ার্কিং এ যান, নিচে একটু ওয়ার্কিং এ যান। আচ্ছা, আপনি এখানে একটু ওয়ার্কিং প্রোফাইলে যান। নিচে মাঝখানে ওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্কিং প্রোফাইল। দেখেন এই জায়গাটা হচ্ছে
আপনার শুধুমাত্র এই তিনটা অ্যাপস আছে এবং আপনাকে টোটালি একটা নতুন ফোন তারা দিছে, নতুন ফোনের একটা ইন্টারফেস দিছে। ও অন্য কোনো অ্যাপস কিন্তু ওই জায়গায় নাই। আপনি ওয়ার্কিং প্রোফাইলে থাকেন, এই জায়গায় আপনার কিছু করা লাগবে না, এগুলো একটু কেটে দেন, ওয়ার্কিং প্রোফাইলে থাকেন, আমি দেখাই দিই। জি স্যার। ওয়ার্কিং এ যান, আমি একটু বলে দিই, একটু একটু জাস্ট একটু বলে দিই। হ্যাঁ, এখন দেখেন এই জায়গায় আপনি প্লে স্টোরে আপনাকে ঢোকেন। স্যারে যেভাবে বলে ওইভাবে থাকেন আপনি, মানে ওইভাবেই থাকেন। আমি যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি ওইভাবে একটু কাজগুলো করেন, তাহলে এরা মানে এনারাও বুঝবে এবং আপনিও বুঝবেন। আপনি প্লে স্টোরে ঢোকেন। একটা করলে আরেকটা করো। আচ্ছা, উনি মেবি আমার কথা খুব স্লোলি শুনছে, এই জন্য লেট। তো এই যে দেখেন প্লে স্টোরে ঢুকলে এই জায়গায় একটা আপনি সাইন ইন দিয়ে একটা যে কোনো একটা মেইল, আপনার পার্সোনাল মেইল হইতে পারে, একটা মেইল এ কানেক্ট করে নিবেন। দেন এই জায়গা থেকে প্লে স্টোর থেকে আপনার সুপার প্রক্সিটা ডাউনলোড করবেন। তো উনি মেইলটা কানেক্ট দিতে থাকুক, সাথে ওইটুক টাইম আমি একটু দেখাই দিই যে সুপার প্রক্সিতে আইপি কিভাবে ধরবেন। আমি একটু ইনার মানে শেয়ারিংটা স্টপ করছি, আমারটা দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, সো ওই আইসল্যান্ডে যখন সুপার প্রক্সি ডাউনলোড করবেন তখন এরকম একটা প্রক্সি আসবে, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। এবং এইটা আইপিটা ধরবেন কিভাবে আমি সেটাও দেখাই দিই। আমার অলরেডি দুইটা আইপি ধরা আছে আর কি। তো আমি চাইলে এখানে অ্যাড প্রোফাইল এই জায়গায় গিয়েও একটা আইপি নিতে পারি। এবং এইটা যদি আমি না নিতে চাই তো আমি এইখান থেকে এইটাও এডিট করে নিতে পারি। আমার যেটা ইচ্ছা এডিট করার জন্য এই জাস্ট পেন আইকনে ক্লিক করলে এডিট অপশন চলে আসবে। তো আমি আপনাদের এরকম দুটো থাকবে না, কিন্তু আপনাদের টাইমে আপনাদের একদম দেখাইবে। আহ যেরকম আমি দেখাই দিই, এরকম দেখাইবে। তো আমি এখানে সিম্পলি অ্যাড অ্যাড প্রক্সি গেলাম। এইখানে আপনার কিচ্ছু করার দরকার নেই, বা আপনি যদি চান যে একটা নাম দিবেন, যে প্রোফাইল অন দিতে পারেন, বা আপনি যদি মনে চান যে দিবেন না তো দিবেন না, কিচ্ছু করার দরকার নেই। সার্ভারে আসি, সার্ভারে আপনি কি দিবেন? সার্ভারে দিবেন হচ্ছে আপনার আইপির হোস্টটা। আইপির হোস্ট কোনটা? এইটা হচ্ছে আপনার আইপির হোস্ট, দেখেন হোস্ট আইপি অ্যাড্রেস এটা। তাইলে এইটা আমি সার্ভারে দিলাম। এবং পোর্টের জায়গায় পোর্টটা দিবেন। পোর্ট কোনটা? পোর্ট হচ্ছে এইটা, পোর্ট লেখা আছে সাইডে, পোর্টে 4টা 5টা যার যেটা থাকে ওইটা দিবেন। এবং এই জায়গা দেখেন ইউজার নেম পাসওয়ার্ডের অপশন নাই, তো ওইটা পাবেন কি করে? আপনি এই যে নোন লেখা আছে এই জায়গাতে ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করলে এই দেখেন অপশনটা চলে আসছে। তো এই জায়গাটা আমরা ইউজার নেম পাসওয়ার্ড এই অপশনটা সিলেক্ট করব। দেন দেখেন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার মানে অপশন চলে আসে। তো আমি আমার ইউজার নেমটা দিব। এই লগইনটাই হচ্ছে আপনার আপনার ইউজার নেম। আপনারা ইউজার নেম সবাই ভুল দিচ্ছেন, যার জন্য আপনাদের আইপি বলেন যে কানেক্ট হচ্ছে না। আমি পাসওয়ার্ডের জায়গায় ইউজার নেমটা দিছি। আহ, এই জায়গায় ইউজার নেমটা হবে, আর নিচে পাসওয়ার্ডটা মেনশন করাই আছে, পাসওয়ার্ড হচ্ছে এটা। দেখেন এইটা যখন হয়ে যাবে তখন আপনার সিম্পলি উপরে যে যে কর্নারটা আছে এই জায়গাটা সেভ দিবেন। দেখেন সেভ, আমার আইপিটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন আইপিটা আমি যদি স্টার্ট করি তাহলে আমার আইপিটা চালু হবে, আর যদি আমি আইপিটা চালু না করি তাহলে অফ থাকবে। স্টার্টে ক্লিক করলে আমার আইপিটা চালু হবে। তো আমি স্টার্টে ক্লিক করি, দেখেন আমার আইপিটা অ্যাক্টিভ। এখানে এখন টাইমার উঠবে। আমার আইপিটা যত টাইম পর্যন্ত অ্যাক্টিভ থাকবে অত টাইম পর্যন্ত টাইমারটা থাকবে। আপনার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আইপিটা অফ করে রাখবেন, যখন কাজ করবেন তখন আইপিটা অবশ্যই ধরে দেন কাজগুলো করবেন। আচ্ছা, এই এই জায়গাটায় আপনার আইপি ধরা ব্যাপারটা গেল। এখন আইপি ধরা অবস্থায় আপনি সিম্পলি ব্রেভ ব্রাউজার ডাউনলোড করবেন, এটা হচ্ছে ব্রেভ ব্রাউজার। ব্রেভ ব্রাউজারে ঢুকবেন। এটা কি নামাতে হবে স্যার? অবশ্যই ব্রেভ ব্রাউজারটা ডাউনলোড করতে হবে আপনার আইসল্যান্ডের ভিতর। দেখেন হোয়াইট ডট নেট দেওয়া ছিল, তো চলে আসে এটা অটোমেটিক্যালি।
তো টাইম জোনটা একটু চেঞ্জ করে নেবেন যদি 100% না আসে। আপনাদের ফোনের ডেটা টাইমে গিয়ে ইউএসএ দেখবেন, লস অ্যাঞ্জেল আছে, দেন নিউ ইয়র্ক আছে। তো এর ভিতর যে কোনো একটা দিয়ে দেখবেন কোনটা দিলে 100 আসে। তো এরকম একটা দিয়ে দেন 100 করে কাজ করবেন। এখন কাজটা করবেন কি করে? কাজ করার জন্য জাস্ট সিম্পলি এই জায়গায় সবকিছু সেট আপ হয়ে গেলে নতুন একটা ট্যাব নেবেন, এখানে লিখবেন 5 সার্ভে। 5 সার্ভে লিখবেন, লিখে কাজগুলা করবেন আর কি। এখন আপনার পিসি তো ঠিক যেইভাবে আমি কাজ দেখাইছি, আহ, এই ফোনে মানে ফোনেও ঠিক সেইভাবেই কাজ করতে স্যার হবে। এই ব্রেভ এই ব্রেভস অ্যাপসটা কি প্লে স্টোর থেকে নামাতে হবে? এটা পার্সোনাল নাকি ওয়ার্কিং ফাইলে থাকবে স্যার? আপনি যে কাজগুলোই করবেন সবগুলা আইসল্যান্ডের ভিতর ওয়ার্কিং প্রোফাইলে করবেন, বাইরে যাইবেন না। আর এই জায়গাটায় আপনি দেখেন দেখেন এই যে 5 সাবের চলে আসে ওয়েবসাইটটা। তো ওয়েবসাইটে আমি গেলাম, যদি এমন কোনো সার্ভেতে বলে বসে যে আপনার অ্যাড ব্লকার অ্যাক্টিভ আছে, অ্যাড ব্লকার অফ করেন, নাইলে আপনার সার্ভে কন্টিনিউ করতে পারবেন না, এমন কোনো মেসেজ বা নোটিফিকেশন যদি দেয়, সেক্ষেত্রে এই জায়গাটায় ক্লিক দিবেন। ক্লিক করে দেখেন এই অ্যাড ব্লকার আছে, এইটা অফ করে দিবেন। যদি বলে, যদি না বলে তাহলে দরকার নেই, তাহলে অন থাকবে, তাহলে অ্যাড ব্লকারটা অন থাকবে। বুঝাইতে পারলাম? যদি কোনো সার্ভেতে বলে যে আপনার অ্যাড ব্লকার অ্যাক্টিভ আছে, প্লিজ অফ দিস, তখন এটা অফ করে কাজগুলো করবেন। যদি না বলে তাহলে কাজ করে যাবেন, বিন্দাস কাজ করবেন, কোনো সমস্যা নাই। সার্ভার আমাদের এই সার্ভে গুলোর কোনো লিমিটেশন আছে নাকি? মানে অনেকগুলো আসে প্রতিদিন, কোনো লিমিটেশন আছে স্যার? সার্ভে গুলায় কোনো লিমিটেশন নাই, আপনি কাজ করতে পারবেন। আর একটা ব্যাপার, আপনার আরেকটা ব্যাপার বলি, আপনারা একজন মেবি প্রশ্ন করছিলেন যে আপনাদের আইপিটারও কোনো লিমিট আছে কিনা। কারণ বর্তমান যে আইপি গুলা থাকে ডাইনামিক আইপি, যত আইপি আছে না কেন, সব আইপির একটা লিমিট থাকে। ধরেন আপনি 1 মাসে ওই আইপিটার 10 জিবি ডেটা ইউজ করতে পারবেন, ওর বেশি করলে আপনার আইপিটা শেষ, মানে আইপিটা দিয়ে আর কাজ করতে পারবেন না। বা আইপিটার কোনো কোনো আইপিটা থাকে 8 জিবি ডেটা ইউজ করতে পারবেন, মানে জিবির পরে নির্ভর করে আপনার আইপিটার প্রাইস কত হবে। তো আমি আপনাদের যে আইপিটা দিচ্ছি, এটাই কোনো ওইরকম লিমিটেশন নাই, আপনি আনলিমিটেড ডেটা ইউজ করতে পারবেন। ধরেন প্রতিটা আইপিরই একটা লিমিট থাকে, আইপির লিমিট থাকে না, এটা ভুল ধারণা, আইপির লিমিট অবশ্যই থাকে, আমার আইপিরও লিমিট আছে। তো এই লিমিটটা যখন শেষ হয়ে যাবে, লিমিট যখন ক্রস করবে, তখন অবশ্যই আইপিটা অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে আমাকে কন্টাক্ট করবেন, আমাকে বলবেন যে আপনার আইপিটা অফ আছে, আমি আইপিটা ঠিক করে দিব। তো এটা হচ্ছে আরেকটা সুবিধা। স্যার হোয়াটসঅ্যাপে আপনার কোন নাম্বারে আপনাকে পাবো, কোন নাম্বারে স্যার? আচ্ছা, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার হচ্ছে লাস্টে 802। দেখেন আপনাদের গ্রুপে যতগুলা নোটিফিকেশন দিছি ওইগুলো আমিই দিছি। একটা নোটিফিকেশন মেবি ম্যানেজমেন্ট থেকে আসে, আর বাদ বাকিগুলো আমিই দিছি। আপনাদের যে লিঙ্ক গুলো প্রোভাইড করছি, এসএসএন মানে প্রশ্নগুলোর উত্তর প্রোভাইড করছি, সবগুলো আমি করছি। আর আমার নাম্বারের সাইডে নাম লেখাই আছে। আচ্ছা, ফোন ইউজারদের আর মেবি কোনো সমস্যা থাকার কথা না, এটা হচ্ছে আপনাদের ফোন ইউজারদের ব্যাপার। তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নক দিন, আমি দেখাই দিব। এখন আসি যে আপনার নতুন যে সাইটটা দেখাবো, ওই সাইটটা জাস্ট আমি একটু স্যার দেখাই দিব। ফোনে আমরা কাজ করলে কি, ফোনে কাজ করলে কি এই একটা সাইডে কাজ করবো ফোনে স্যার, না আর না না কোনো না, সাইড একটা আছে? একটা সাইডে কাজ করবেন না আপনারা। ল্যাপটপে ঠিক যেমন মানে পিসি বা ল্যাপটপে ঠিক তারা যেমন কাজ করবে, আপনারা অন্যভাবে কাজ করবেন। কিন্তু ফোনে কাজ করে একটুটা কষ্ট করে আর কি। ফোনে কাজ করলে হয় কি, তারা যে স্পিডে কাজ করতে পারবে আপনারা ওই স্পিডে পারবেন না, এটা হচ্ছে সমস্যা। আর আপনারা আপনারা কাজগুলা ধরেন 6টা থেকে, সন্ধ্যা 6টা থেকে স্টার্ট করলেন, 6টা থেকে সকাল 9টা পর্যন্ত। দেখেন আপনাদের প্রিভিয়াস যে ব্যাচের স্টুডেন্ট আছে তাদের কিন্তু সাকসেস রেট বলতে পারেন যে খুব, তারা গতকাল রাত্রেও উম, প্রায় $50 আপ উইথড্র দিছে। কোনো অ্যাকাউন্ট হোল্ডে নি নাই, কোনো অ্যাকাউন্ট হোল্ডও নি নাই, কোনো অ্যাকাউন্ট ব্যানও করি নাই। জাস্ট তারা কাজের সিস্টেম গুলো সেইভাবেই কাজ করছে, ফলো করছে এবং উইথড্র দিছে।
অবশ্যই আপনারা ওই ওই সিস্টেমে কাজ করবেন। আমি যে টাইমটা বলছি টাইমে কাজ করবেন, এবং উইথড্র নাম্বার চাইলে আমাকে নক দিবেন, নাম্বার আমি দিয়ে দিব। নাম্বারের মানে আপনি যে জিপ কোডটা নিয়ে কাজ করতেছেন বা আপনার যে স্টেটে কাজ করতেছেন, আমাকে স্টেটটা বলবেন আর নাম্বারের পেমেন্টটা করবেন। আচ্ছা, এখন আপনাদের নতুন সাইটটা দেখায়, এখন বলেন নতুন সাইটটা আমি পিসিতে দেখাবো না ফোনে, এই ফোনের সিস্টেমে দেখাবো? স্যার ফোনের সিস্টেমে দেখান স্যার। পিসিতে দেখান পিসি। পিসিতে দেখালে ভালো হয় স্যার। আচ্ছা স্যার পিসি। এখন পিসিতে দেখান, যেহেতু মোবাইলে দেখাইছেন স্যার। আচ্ছা ঠিক আছে, পিসিতেই দেন। এইখানে এইখানে পিসি ফোন দুইটাই সেম, যেহেতু আমি পিসিতে ধরেন আমি যদি এডিএস পার্ট ওপেন দিই, এডিএস পার্ট ওপেনের পর পিসিতে আমার কিন্তু আসবে হচ্ছে আহ, একদম এইরকম এরকম একটা ইন্টারফেস আসবে, বা গুগলের একটা ইন্টারফেস আসবে। তখন আমি সেইখানে স্যার এই একটা অ্যাপ, স্যার এই অ্যাপসটার নাম কি জানি বললেন, ব্রেভ না কি বললেন জানো ব্রেভ স্যার? ব্রাউজার, ব্রেভ ব্রাউজার, BRAVE, এইটা এইটুকু লিখলেই চলে আসবে প্লে স্টোরে। ব্রেভ প্রাইভেট ব্রাউজার না স্যার? হ্যাঁ, ব্রেভ ব্রাউজার সার্চ করেন, দেখেন লোগোটাও তো আমি দেখাই দিচ্ছি, লোগোটা হচ্ছে, আমি একবার দেখাই। স্যার নামছে স্যার। আমার একটু ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে আপনাদের এই ইসের জন্য, স্ক্রিন শেয়ারের জন্য। স্যার এটা চালু করার সময় তো সবকিছুই কন্টিনিউ দিব না স্যার? এলো। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এই যে এইটা হচ্ছে আপনার ব্রেভ ব্রাউজারের লোগোটা, আর এই সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে 5 সার্ভের লোগো। এটা কিন্তু অ্যাপস, 5 সার্ভের অ্যাপস। তো আপনারা অ্যাপসেও করতে পারেন, প্লাস ওয়েবসাইটেও করতে পারেন। যদি ওয়েবসাইটে করেন সেটাও ভালো হবে, অ্যাপসে করলে সেটাও ভালো হবে, আপনাদের ইচ্ছা। তো আমরা ফাইভ নেক্সট, হ্যাঁ ফাইভ আমরা, সার্ভে আইসল্যান্ডের ভিতরে নামাতে হবে? হ্যাঁ আপনারা বুঝতেছেন না কথা কেন, এটাই তো বুঝতেছি না। আপনারা যে কাজই করেন না কেন সবগুলা আইসল্যান্ডের ভিতর করবেন, আইসল্যান্ডের বাইরে যাবেন না, কারণ আপনার আইপিটা ধরবেন হচ্ছে আইসল্যান্ডের ভিতরে। তার মানে আপনার আইসল্যান্ডের ভিতরটাই আপনার আইপি ধরা থাকবে। আর আইসল্যান্ডের বাইরে যখন স্যার আপনি আসবেন, মোবাইলে কাজ করলে সবকিছু আইসল্যান্ডের ভিতরে স্যার, বুঝতে পারছি। যেমন আপনাদের পিসিতে কাজ করলে আমি বলছি যা করবেন এডিএস এর ভিতরে এসে করবেন, এডিএস এর বাইরে যাবেন না। স্যার 1 মিনিট একটা কথা বলতাম। এই যে আমরা যে সার্ভে কাজটা করতেছি, এটা আসলে মানে কতদিন ধরে হচ্ছে বা ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে কিনা এরকম কিছু মানে আচ্ছা, একজন জানতে সার্ভে চাচ্ছিলেন। সার্ভে সাইট বন্ধ হওয়ার কোনো কোনো ওই নাই, ওয়ে নাই। ধরেন আপনার এইটা বন্ধ হয়ে গেল বা এটা বন্ধ হয়ে গেছে, তো এটা বন্ধ হয়ে যদিও যায় তো এইরকম আরো অনেক ওয়েবসাইট আছে, তো একটা গেলে হাজারটা আসবে। বন্ধ হওয়া নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, বন্ধ হবে না। না স্যার, সেক্ষেত্রে আমি বলতে যদি চাচ্ছিলাম নতুন কি যে সার্ভে কাজটাই বন্ধ হবে কিনা। সার্ভের কাজ বন্ধ হওয়া বলতে কি, এটা অসম্ভব, বন্ধ হবে না, এটা চলবে। আর ভবিষ্যতে গিয়ে আরো বাড়বে হয়তো। সেক্ষেত্রে নতুন স্যার কোনো কাজ আসসালামু যদি আলাইকুম। আসে, তো ওয়ালাইকুম আসসালাম। আপনারা সাপোর্ট দেবেন কিনা এই আর কি। স্যার ওই যে আইসল্যান্ড আর আইসল্যান্ড সেটিং, এটা যে দুইটা দেখলাম, এটা কি দুইটা আচ্ছা, কি দুইটা আইস- না আইসল্যান্ড একটাই? আইসল্যান্ড আইসল্যান্ড সেটিং দুইটা না, আপনি আইসল্যান্ডটা জাস্ট অ্যাকসেপ্ট করার পর যখন আপনার ওয়ার্কিং প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি ওয়ার্কিং প্রোফাইল চলে যাবেন, আর দ্বিতীয় কোনো কাজ করা লাগবে না। আচ্ছা, আমি আপনাদের আজকে যেটা দেখাবো ওইটা চলে যায়, আজকে আপনাদের দেখাবো প্রাইম ওপিনিয়ন, প্রাইম ওপিনিয়ন। আচ্ছা, আমি এইটা জাস্ট আপনাদের যে গাইডলাইন গুলো আছে ওইগুলো দিয়ে দিব, ওইগুলো দিয়ে দেখাই দিব। আচ্ছা, এটা স্যার এটা হচ্ছে, কি এই পিসিতে দেখাচ্ছেন, পিসিতে? না এটা আপনি ফোনে ফোনে দেখাচ্ছি। স্যার পিসিতে দেখালে ভালো হতো, ফোনে তো পরে আপনার ডেস্কটপ মোড করে নিলে পারে তো আপনার ওই ইসের মতো আসতো স্যার, কম্পিউটার মতো আসতো। আচ্ছা ঠিক আছে, আমি পিসিতেই দেখাচ্ছি তাইলে।
আচ্ছা, এডিএস পর যাদের সেটিং এ বা সেটআপে সমস্যা আছে তারা একটু ফোন দিয়ে ট্রাই করে এডিএস পর খুলতে পারবেন, সমস্যা হবে না। অনেকে বলছে এডিএস পর লগ ইন করতে গেলে টু মেনি অ্যাটেম্প দেখাচ্ছে, তো তারা জাস্ট একটু ফোনে ট্রাই করেন। চালু করছিস? চালু করা শেষ করছিস? লোকেশনটা ব্লক, ট্র্যাকারটা ক্লোজ করে দিবেন, দেন আইপিটা ধরবেন। আইপিটা হচ্ছে শক্স 5 অলওয়েজ থাকবে, দেন হোস্ট আর পোর্টটা দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড, এটা দিয়ে জাস্ট ওকে দিবেন। স্যার আপনার নতুন আইডি খোলার সময় কি নতুন আর একটা প্রোফাইল খুলে নিব? অবশ্যই নতুন একটা প্রোফাইল, অল টাইম নতুন নিউ প্রোফাইলে কাজ করবেন। আমি তো বললাম যে এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনার পেমেন্টের সমস্যা হবে না, যদি এই কাজগুলো আপনি মানে স্যার অ্যাভয়েড করেন তাহলে পেমেন্টের সমস্যা হবে। স্যার মোট কথা, যখন আমি নতুন একটা প্রোফাইল নিয়ে একটা আইডি ওপেন করে যখন কাজ করবো সার্ভের, ওইটা উইথড্র অবধি আমার একভাবে থেকে কি আপনার কাজ করতে হবে, নাকি আমি বের হয়ে নতুন করে আবার এইভাবে আইপি করে ঢুকতে পারবো? আপনি ধরেন আপনি একটা প্রোফাইলে কাজ করতেছেন, ধরেন আমি একটা প্রোফাইলে কাজ করতেছি রানিং, ওইটা শেষ হওয়ার পরে ওই প্রোফাইলটা ডিলিট করে দিব। ওই প্রোফাইলটা ডিলিট করে আমি নতুন কোনো অ্যাকাউন্টে কাজ করতে গেলে নতুন প্রোফাইল ক্রিয়েট করে দেন কাজ করবো। মানে মোট কথা, আমার একটা অ্যাকাউন্টে মানে একটা প্রোফাইলে কাজ শুরু করতে গেলে ওটা উইথড্র করা অবধি আমার কাজ করতে হবে ওখানে। উইথড্র করার পরে আমার সম্পূর্ণ কাজ শেষ, এর আগে হ্যাঁ, আমি আপনি বেরোতে উইথড্র পারবো না। করা অবধিও কাজ করতে পারেন বা উইথড্র আগেও কাজ শেষ করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু লগইন এর বিষয়টার ক্ষেত্রে আমার নতুন করে এডিএস পাওয়ারে যাওয়ার পরে নতুন একটা প্রোফাইল নিয়ে তারপর লগ ইন করতে হবে, এই তো? হ্যাঁ, এটাই। স্যার এটা কি আবার নতুন করে আবার মেল এড করতে হবে কিনা? আচ্ছা, আউটলুকের মেল আপনারা যদি ক্রিয়েট করতে পারেন তাহলে ক্রিয়েট করে নিবেন। আর যদি মনে হয় যে ক্রিয়েট করতে পারবেন না, তাহলে আপনারা কিনে নিতে পারেন। আপনাদের ব্যাচেরই একজন আছে যে আমাকে বলছে তার কাছে অনেক আউটলুক আছে, তো আমি তার আউটলুক গুলোই সেল করে দিচ্ছি। তো আমাকে নক দিলে আউটলুক আপনারা পেয়ে যাবেন। আউটলুকের প্রাইস হচ্ছে 6 টাকা করে পড়বে। অবশ্যই আপনাদের 3টা 6টা 9টা মানে 3টার করে একটা প্যাকেজ আছে, একটা মেইলের সঙ্গে 2টা মেইল অ্যাটাচ করা, তো আপনারা ওইভাবেই কিনতে হবে। আর মেইলে যদি কোনো সমস্যা হয়, মেইল যদি ধরেন আপনার নাম্বার ভেরিফাই চাই, তাহলে আবার ব্যাক করে দিবেন, ওই মেইল হয়তো উনি ঠিক করে দিবে বা রিপ্লেস করে দিবে। স্যার তাহলে স্যার নতুন প্রোফাইল খোলার সময় আমাকে প্রত্যেকটাতে একটা করে মেল করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে মেল দিয়ে। হ্যাঁ, অবশ্যই নতুন প্রোফাইল করতে গেলে মেইল লাগবে। ওকে। স্যার একটা মেইল দিয়ে কি ফাইভ সার্ভে এবং প্রাইম ওপিনিয়নের একই মেইল সেক্ষেত্রে দিয়ে? সেক্ষেত্রে হ্যাঁ, এত একটা মেইল মেল দিয়ে আপনি কোথায় পাবো ওই স্যার? একই মেইলে আপনি 5 স্টার প্রাইম ওপিনিয়ন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে প্রাইম ওপিনিয়নের ইন্টারফেস। 5 স্টারের মতনই বলা যায়, একদম 5 স্টারের মতনই। এই জায়গাটায় কিছু সুবিধা আছে, সুবিধা অসুবিধা সব জায়গায় আছে। এটা 5 স্টারের অপোজিট একটা বলতে পারেন যে ওয়েবসাইট। তো আমি আগে লগ ইন দিয়ে দিন আপনাদের দেখাই। আমি কিন্তু এখানে অ্যাকাউন্টটা খুলতেছি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। একটা প্রোফাইলে কি স্যার দীর্ঘ সময় কাজ করা যায় না? একটা প্রোফাইলে দীর্ঘ সময় কাজ করা যায়, সমস্যা হয় না ওইটাই। আচ্ছা আমার নাকি এমনিতে কাজ শেষ হয়ে যাবে প্রোফাইলে স্যার? আচ্ছা আমার ইসে মেইলে লিঙ্ক গেছে। আর আজকে আমি একটু অসুস্থ, আমার হালকা জ্বর আছে এবং আমি এই জন্য আপনাদের সাপোর্টেও ওইভাবে থাকতে পারতেছি না, আমি সাপোর্টটা দিতে পারছি না। আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে দেখছি নক দিচ্ছেন, তো যাদের ইমার্জেন্সি নক গুলো আছে ওইগুলো আমি একটু জলদি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। স্যার আমার একটা আইপি লাগবে, আমি কি আপনাকে পেমেন্ট করে দিব? হ্যাঁ, আপনি পেমেন্ট করে দেন, আমি ক্লাস শেষে আপনাকে আইপিটা দিয়ে দিব।
আমার কালকে দিলে হবে, আপনি কালকে দিলে আমি এমনি কালকে থেকে কাজ করবো, আমি আপনাকে পে করে দিয়ে দেবো আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কালকে যদি নেবেন তাহলে আমাকে কালকে নক দিয়েন। আপনি পেমেন্ট করে রাখলে আপনি যখন নক দেবেন তখন আপনি আইপিটা পেয়ে যাবেন। স্যার পেমেন্টটা কোন আচ্ছা, এই দেখেন প্রাইম ওপেনার থেকে একটা লিঙ্ক চলে আসছে, কনফার্মেশন লিঙ্ক। আমি এটা জাস্ট এখানে ক্লিক করে ডিরেক্ট ক্লিক করব না, এখান থেকে কপি লিঙ্কটা করব। যেহেতু আমার এই ব্রাউজারটা আইপি ধরা নাই আমি জানি, তো আপনারাও যদি আইপি ধরা না থাকে তো এখান থেকে ডিরেক্ট মানে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন না, জাস্ট এখান থেকে লিখে পেস্ট করবেন, এন্টার দিবেন। অপেক্ষায় আছি। আচ্ছা দেখেন এই জায়গাটায় অ্যাকাউন্ট ক্রিয়েটের সঙ্গে সঙ্গে $1 বোনাস দেয়, ওয়েলকাম বোনাস যেটা আর কি। তো আমি গেটে ওয়েলকাম বোনাসে ক্লিক করবো, আমাকে $1 বোনাস দিবে। আচ্ছা আমাকে $1 বোনাস দিছে। এখন আমি এখানে সিস্টেম গুলাকে বলি, দেন আপনাদের বাকি কাজগুলো আপনারা পারবেন। তো এই জায়গাটা হচ্ছে আপনার $5 উইথড্র, ফার্স্ট উইথড্র $5, দেন আপনার $1 উইথড্র। আপনি প্রতি $1 হয়ে গেলে উইথড্র দিতে পারবেন, বাট ফার্স্ট উইথড্রটা আপনাকে অবশ্যই $5 দেওয়া লাগবে। পরের বার $1 হবে দেখেন, দ্বিতীয়বার? হ্যাঁ পরের বার $1 হবে। দেখেন এই জায়গায় $1 কার্ড আছে, দেখেন $1, $2, $5, $10। তো ফার্স্ট উইথড্র আপনার $5, দেন আপনার সব $1 হবে। $1 চাইলে দিতে পারবেন, $2 চাইলেও দিতে পারবেন। তো এটা হচ্ছে এই জায়গার সুবিধা। তো এই জায়গায় আপনি বলতে পারেন তাহলে ফার্স্ট টাইম $1 দেয় না কেন? তো ফার্স্ট টাইম যদি $1 দিত তাহলে এরা কিন্তু $1 বোনাস দিছে আমাকে, দেখেন। তো আমি চাইলে এখন যদি এরা $1 আমাকে দেয়, উইথড্র দেয়, তাহলে আমি $1 উইথড্র দিব, দিয়ে আমি অ্যাকাউন্টটা বাদ দিয়ে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, সেই অ্যাকাউন্ট থেকে $1 আমি পাইবো। তো এইটা ব্যাপারটা একটু ইজি হয়ে যায় না, এর জন্য তারা সিস্টেম করছে যে ফার্স্ট উইথড্র $5। স্যার আচ্ছা এটাতে ওই কি যে পার্মানেন্টলি কাজ করা যাবে নাকি স্যার? এটা তো 5 স্টার মতো বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, পার্মানেন্টলি আপনি সব অ্যাকাউন্টেই সব সাইডেই কাজ করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টটা টিকে যায় বা আপনি অ্যাকাউন্টটা টিকিয়ে রাখতে পারেন। আপনি একটা অ্যাকাউন্ট থেকে চাইলে $150-200 ইনকাম করতে পারবেন। অনেকে আছে এক এক অ্যাকাউন্ট থেকে $500 ইনকাম করছে। আপনারা যদি বলেন যে স্যার প্রুফ চাই, তো আমি প্রুফ দিতে পারবো, আপনাদের হোয়াটসঅ্যাপে আমি স্ক্রিনশট দিয়ে দিব। স্যার এই $1 প্রাইস কত এখানকার? এই জায়গাটায় দেখেন, এই যে 100 পয়েন্টে হচ্ছে $1, আপনার 100 পয়েন্ট হইলেই $1, 20 পয়েন্টে 20 সেন্ট, মানে 70 পয়েন্টে 70 সেন্ট। আর এই জায়গাটা আর একটা সুবিধা হচ্ছে, আপনি যখন এই জায়গাটায় 5টা সার্ভে ক্লিয়ার করবেন, সিম্পলি আপনি অ্যাকাউন্টে ঢুকবেন, সাইডে দেখেন যে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টে ঢুকবেন, এই এইখান থেকে অ্যাচিভমেন্টে যাবেন। অ্যাচিভমেন্টে গিয়ে এইখানে ক্লেম অপশন চলে আসবে। কমপ্লিট 5 সার্ভে, 5টা সার্ভে কমপ্লিট করলে 25 পয়েন্ট বোনাস দিবে। দেন নিচে আরো আছে, 50টি সার্ভে কমপ্লিট করলে আপনাকে $2.5 বোনাস দিবে। তারপর নিচে একটা আছে আপনার, মেবি এটা হচ্ছে 100 না 500, আমি এটা জানি না, আমার খেয়াল নাই এটা। তো সর্বোচ্চ আপনাকে এখান থেকে $25 বোনাস দিবে এই অ্যাচিভমেন্টে। তার ব্রাবের ভিতরে গিয়ে সার্চ দিলে কি এটা আসবে? এটা এটা হচ্ছে আপনি অ্যাকাউন্টের ভিতর পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এই জায়গার কিছু সুবিধা। আপনার 5 সার্ভে যেমন এই জায়গাটা ওইরকম নয়, এই জায়গা 5 সার্ভে যেমন আপনি একটা সার্ভের ভ্যালুই $1, একটা সার্ভে করলেই তার ভ্যালু $1। এটা একটা মজার ব্যাপার যে 5 সার্ভে আপনি, স্যার এটা দিয়ে কি $5 উইথড্র দিয়ে কি অ্যাকাউন্ট চেঞ্জ করে আবার নতুন করে করবো? আচ্ছা এখানে $5 উইথড্র দিয়ে আপনি আবার কন্টিনিউ কাজ করতে পারবেন, এই অ্যাকাউন্টেই কাজ করতে পারবেন, কিন্তু এখানে আমার জানা মতে আপনি $5 উইথড্র দিয়ে দেন ধরেন আরো $1 উইথড্র দিতে পারবেন। তারপর আপনার অ্যাকাউন্টটা মেবি হোল্ডে নিবে, কারণ তারা হোল্ডে অ্যাকাউন্ট চেক করার জন্য নেয়, রিভিউতে নেওয়ার জন্য, মানে রিভিউ নেয় অ্যাকাউন্টটা। তো এটা নিবে, এটা অবশ্যই নিবে। তা আপনার ওই কয়টা দিন ওয়েট করতে হবে, সেটা হোক 15 দিনে, 15 দিনে স্যার যদি। আমরা একটা সাইডে স্যার আমরা একটা সাইটে কতদিন মানে কাজ করার পরে আবার পুনরায় কতদিন পরে কাজ করতে পারবো, নাকি সবসময় নতুন সাইট লাগবে স্যার? বুঝতে পারিনি। আপনি ধরেন আপনি প্রাইম ওপিনিয়নে কাজ করেন, প্রাইম ওপিনিয়ন ধরেন আপনি কাজ জি করবেন বা স্যার। করেন, তো আপনি কন্টিনিউ প্রাইম ওপিনিয়নে কাজ করতে পারবেন। আপনি যদি চান যে এটা আপনার জন্য বেস্ট সাইট বা এটাই আপনি ভালো ইনকাম করতে পারতেছেন, তাহলে এটাই করবেন।
হ্যাঁ, আপনি তো বললেন যে হোল্ডে নিবে 15 দিন পরে কাজ করতে দিতে তো পারে। আপনার কতদিন ধরেন কাজ করব? আমি একটা সিম্পল আপনাদের লজিকটা বোঝাই, আপনারা এই লজিকটা অনেকেই বোঝেন না। আমি একটা সিম্পল লজিক বোঝাই। ধরেন আমি একটা অ্যাকাউন্টে কাজ করছি, না অ্যাকাউন্ট নাম্বার 1, ধরেন একটা অ্যাকাউন্টে কাজ করলাম আজকে। তো এই অ্যাকাউন্টটা আমার যদি কাজ করার পর হোল্ডে নেয়, তো হোল্ডে নিলে নিবে কতদিন? হোল্ডে নিলে দেবে 15 দিন, 15 দিনের বেশি হোল্ডে নিবে না। তো আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছে 7 তারিখ। তো 7 তারিখ থেকে 15 দিন আমার যদি হোল্ডে নেয়, তাহলে কয় তারিখে রিলিজ করবে? ধরেন 22 তারিখে রিলিজ করবে। তাইলে আমার এই অ্যাকাউন্টটা রিলিজ করবে হচ্ছে, 22 তারিখে। হ্যাঁ এই অ্যাকাউন্টটা রিলিজ করবে 22 তারিখ। 22 দিলাম। দেন আমি এটা হচ্ছে আমি আজকের দিন করলাম, তাহলে আমি এখন কি বসে থাকবো? যেহেতু অ্যাকাউন্টটা তো 22 তারিখে রিলিজ করবে, না আমি বসে থাকবো না। আমি কালকে কাজ করবো আমি আরেকটা অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নাম্বার 2। তো অ্যাকাউন্ট নাম্বার 2 তে যদি আমি কাজ করি, তো সেটা হচ্ছে 8 তারিখ হবে। এটা ধরেন, সেটা 8 তারিখ যদি হয়, তাহলে সেটা রিলিজ করবে কয় তারিখ? 23 তারিখ রিলিজ করবে। তো স্যার, প্রত্যেকটা অ্যাকাউন্ট কি তো hold নিবে কাজ করার পর পরই? প্রতিটা অ্যাকাউন্ট কাজ করার পর পরই হোল্ডে নিবে না, হোল্ডে বর্তমান নিচ্ছে না। এটা এটা শুধুমাত্র আপনাদের কাজের ভুলের জন্য হোল্ডে নেয়। আপনারা প্রতি অ্যাকাউন্ট থেকে মিনিমাম ফার্স্ট উইথড্রটা পাওয়ার পর তারপর হোল্ডে যাবে। সেটাই বলতে চাচ্ছি, প্রত্যেকটা অ্যাকাউন্ট ফার্স্ট উইথড্র দেওয়ার পর হোল্ডে নিবে, আবার পরবর্তীতে কাজ করলে আর হোল্ডে নিবে না, ভুল না করলে। হোল্ডে হোল্ডে আপনার অ্যাকাউন্ট প্রায় 1 থেকে 2 বার নেয়, যদি কোনো সমস্যা না হয়। একবার কি 2 বার নেয়। 2 বার নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টের লেভেল যখন আপ হয়, তখন ওই অ্যাকাউন্টের হোল্ডে নেয় না। ওল্ড মেম্বার যারা আছে তাদের অ্যাকাউন্ট খুব কম হোল্ডে নেয়। আচ্ছা স্যার, এই যে ব্রেভ, তারপরে প্রাইম, এরকম কতগুলো সাইট আছে অ্যাকাউন্ট খোলার মতো? অনেক সাইট আছে, আপনাদের সাইট দিলে আপনারা ওইটা ধরেন আপনাদের মাথায় খারাপ হয়ে যাবে। তো এটা আপনাদের সুবিধার জন্যই আমি আর কি ফার্স্ট টাইম যেটা আপনাদের বেস্ট হয় ওইটাই দিই। তো নতুন বা বিগিনারদের জন্য এই সাইটগুলোই বেস্ট, বুঝছেন? বিগিনারদের জন্য এই ফাইভ সাইটগুলোই সার্ভে বেস্ট। থেকে গত স্যার রাত্রে এরকম কোনো কয়েকটা সার্ভে থেকে আমি বের করে দিছে, এক্ষেত্রে আমি কি 15-20 এখন ডলার করে পরে উইথড্র করবো? হ্যাঁ, এটা যে আপনি 15-20 ডলার করে দেন উইথড্র করবেন, এটা চিন্তা ভাবনা ভালো। বাট ধরেন আপনি $5 কোর্স করে করা হয়ে গেছে, আপনি উইথড্র দিতে পারতেছেন এখন। তো আপনি চাইলেন যে উইথড্র দিবেন না, আপনি আরো $15 করে উইথড্র দিবেন। ধরেন আপনি $10 করা হয়ে গেছে, তাও উইথড্র দিলেন না। $15 গিয়ে আপনার অ্যাকাউন্টটা হোল্ডে নিল। তো আপনি উইথড্র দিলেন না, অ্যাকাউন্ট হোল্ডে হোল্ডে থাকা অবস্থায় আপনি কখনোই উইথড্র দিতে পারবেন না। উইথড্র দিতে গেলে টেকনিক্যাল ইরর দেখাবে। না মানে ওইটাই বলতেছি যে যেটা আমার অ্যাকাউন্ট করলে নিবে না, সেটা বলতেছি এরকম কোনো সাইট আছে কিনা। হোল্ডে নিবে না এমন কোন সাইট আপনাদের দিব, এমন কোন ধরেন সেগুলাই কাজ করলেও পেমেন্ট দেয় হচ্ছে আপনার প্রায়, ফার্স্ট পেমেন্ট দেয় আপনার 25 দিন পর, 25 থেকে 27 দিন পর। দেন সেকেন্ড পেমেন্ট গুলো ফার্স্ট দেয়, সেকেন্ড পেমেন্ট আপনার 3 দিন পর 4 দিন পর পেমেন্ট দেয়। তো আপনারা যেহেতু বিগেনার, আপনাদের যদি আমি সঙ্গে সঙ্গে ওই ওয়েবসাইট গুলো ধরায় দিই যে আপনারা এই ওয়েবসাইটে কাজ করেন, তাহলে আপনাদের এই কাজের পর মন বসবে না। আপনারা বলবেন যে আমাদের 1 মাস টোটালি বৃথা গেল, আইপির টাকাও তুলতে পারলাম না। মানে আপনারাই হতাশ হয়ে বেরিয়ে যাবেন। আচ্ছা স্যার, একটা প্রশ্ন, সেটা হচ্ছে মনে করেন আমি 10 থেকে 15 ডলার মানে ডলার আমার আছে, এখন হোল্ডে নিয়ে গেল, পরবর্তীতে যদি আমার রিকভার হয়, তারপর ওই টাকাটা মানে ডলারটাকে আমি পাবো? হ্যাঁ, অবশ্যই আপনার আপনার অ্যাকাউন্টে যদি তারা কোনো ফল্ট না পায়, আপনার সার্ভের কোয়ালিটি যদি ভালো থাকে, তাহলে আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে, উইথড্র দিয়ে দিবে। আর আপনার যদি ধরেন $15 হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট হোল্ডে নিছে, বাট আপনার সার্ভের কোয়ালিটি ভালো না, তাহলে 15 দিন পর তারা আপনাকে ডিরেক্ট লিখে দিবে যে এই এই অ্যাকাউন্ট থেকে আপনি আর সার্ভে করতে পারবেন না। আপনাকে আর কোনো সার্ভে তারা দিবে না ফরএভারের জন্য। তো তখন কিন্তু আপনি ওই $15 আর তুলতে পারবেন না। তখন আপনি চিন্তা করবেন যে আমি কেন ওই টাইমে উইথড্র দিলাম না। এই জন্যই আপনাদের বলি যে আপনারা সময় থাকতে উইথড্রটা দিয়ে দিবেন, ওই রিস্ক নেওয়ার দরকার নাই। স্যার একটা প্রশ্ন সেই ছিল স্যার। মনে করেন যে অনেক প্রশ্ন তো বুঝবো না, দেখা গেল এখান থেকে কপি করে নিয়ে, যেহেতু ক্রোমে নাই, ক্রোমে ট্যাব নেই, ওখান থেকে ট্রান্সলেশন করে আমি অ্যান্সার দিতে পারবো হ্যাঁ, পারবেন, পারবেন, ইমেজ করে রেখে? পারবেন।
দেখেন আপনাদের না আপনি ফোনে এটাকে বলছিলেন যে আপনাদের মানে ওইভাবে ইউজ আমি করে বা বলি ট্রান্সলেশন করলে। ট্রান্সলেট করার জন্য আপনাদের ফোনের দেখেন সবার ফোনেই একটা গুগল আছে, গুগল ক্রোম না কিন্তু, শুধু গুগল নামে একটা অ্যাপস আছে, বাই ডিফল্ট সবার জি। ফোনেই আছে। গুগল ট্রান্সলেটর ব্যবহার করা যাবে তো না? হ্যাঁ, তো স্যার ওই ওই গুগলটা ওপেন দিবেন, ওপেন দিয়ে দেখবেন ওই জায়গায় ক্যামেরা অপশনের মধ্যে একটা অপশন আছে, সার্চের সাইডে ওই ক্যামেরা অপশনে ক্লিক করার পর আপনার ফোনটা যদি স্ক্রিনের পর ধরেন, তাহলে ওই সাইডে ট্রান্সলেট অপশন আছে, পিকচার অপশন আছে, সার্চ অপশন আছে। তো আপনি জাস্ট সিম্পলি ট্রান্সলেট অপশনে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে আপনার স্ক্রিনে যে ইংলিশটা আছে ওইটা বাংলায় আপনার ফোনে দেখাবে। স্যার এই যে ফোন দিয়ে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা তো স্যার বললেন না। ফোন দিয়ে কিভাবে, ফোনের কিন্তু সবকিছুই বলে দিছে, ফোনের না বোঝার মতন আর কিছু নাই। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এই যে প্রতিদিন অ্যাকাউন্ট ফোন দিয়ে কি এভাবে করতে হয় না? না, ফোন দিয়ে ওইভাবে পসিবল না প্রতিদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ফোন দিয়ে আপনি জাস্ট আপনার ব্রেভ ব্রাউজার ডেটাটা ক্লিয়ার দিবেন, ব্রেভ ব্রাউজার ডেটাটা ক্লিয়ার করে নতুন করে অ্যাকাউন্ট করবেন। আচ্ছা স্যার, এই সার্ভে গুলোর তো শুধুমাত্র মানে অ্যান্সার গুলা সব পজিটিভ অ্যান্সার দিতে হয়, মানে নেগেটিভ না, ম্যাক্সিমাম সবকিছু পজিটিভ ভিউ দিতে হয়, এই তো? আচ্ছা, আপনাদের আপনাদের এখন আমি ফার্স্ট এই জায়গার সিস্টেমগুলো একটু দেখাই দিই, বলে দিই, তারপরে আপনাদের বাকি প্রশ্নগুলো আমি অ্যান্সার নিব। আচ্ছা, এই জায়গাটা আপনি ফার্স্ট সার্ভে করলে, এটা হচ্ছে প্রোফাইল সার্ভে, তো এইটা করলে আপনি পাবেন হচ্ছে 20 পয়েন্ট, মানে 20 সেন্ট। তো 5 সার্ভের ক্ষেত্রে এটা করলেও আপনি $1 পান। এটা হচ্ছে একটা সুবিধা আর অসুবিধা। আর আমি এই জায়গাটায় আমি 5 সার্ভে এসএসএনটা ইউজ করব, বাট আমি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েটের আগে আমি একটু দেখে নিব, ইংলিশ দিব অবশ্যই। আমি আমার জিপ কোডটা দেখে দেখে নিব যে আমার জিপ কোডের সিটিটা কি আছে। এটা সব অ্যাকাউন্টের ক্ষেত্রে ফার্স্ট টাইম দেখে নেবেন। আইপি ফাইটার থেকে দেখে নেবেন, একদম বলছি ফার্স্ট ক্লাসে। তো আমি এই এসএসএনটাই ইউজ করব, সম্পূর্ণ এই এসএসএনটা ইউজ করব, বাট এখানে তো জিপ কোডের সিটিটা আলাদা হবে, সেক্ষেত্রে আমি একটা জাস্ট টেনে দেবো, এন্টার দিয়ে নেক্সট দেবো। এখন এই জায়গাটায় আপনার সিটি হচ্ছে, স্যার সার্ভেতে যে টিপ কোড দিছি ওইটা এখানে দিয়ে দেবে না? না না, ওইটা আমি তো বারবার বলছি যে আপনার রানিং আইপিতে যে জিপ কোডটা থাকবে ওইটা ওই অ্যাকাউন্টের জন্য ইউজ করবেন। আমি দেখেন এই যে কি করতেছি, দেখেন আমিও তো এই 5 সার্ভিস যেটা দিয়েছিলাম ওটা ইউজ করতে পারতাম, আমি তো এটা ইউজ করতে পারতাম, বাট এটা করলাম না। তো আমি এই জায়গাটায় জিপ সিটিটা হচ্ছে নিউ ইয়র্ক দিব, যেহেতু নিউ ইয়র্ক আছে। আর জিপ কোডটা হচ্ছে এটা, জিপ কোড নিউ ইয়র্কের একটা জিপ কোড, এটা দিব। আচ্ছা, এই জায়গা না বোঝার কিচ্ছু নাই কিন্তু, এই জায়গায় কিন্তু আমি যেভাবে বললাম এভাবেই করবেন। মানে আমি চাইলে ব্যক্তির নাম বা আদার্স ডিটেলস গুলো সেম রাখতে পারি, শুধু আমার এই জিপটা আপনার সিটিটা আমার আইপি ধরে। আমি যেটা বার্তা দিব, 1981, 1 জানুয়ারি 8। জানুয়ারি 8। আচ্ছা দেখেন, আমি এই জন্য আপনাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আপনি যদি একটা ওয়েবসাইটে কাজ করতে পারেন বা বুঝতে পারেন, তাইলে আপনার কাছে সব ওয়েবসাইটই ইজি মনে হবে বা সব ওয়েবসাইটই সেম মনে হবে। দেখেন ওয়েবসাইট সবই সেম। আরো কিছু ব্যাপার আমি বলবো সামনে, একটু ওয়েট করেন। যারা বলছেন যে সার্ভে কোয়ালিফাই করতেছে না, সার্ভে শুধু ডিসকোয়ালিফাই দিচ্ছে, তাদের জন্য আছে আর কি। এইগুলা মেবি আপনাদের আজ আবার বলে দেওয়া লাগবে না, এইগুলা হচ্ছে আপনার গত ক্লাসে আমি বলছি প্রোফাইলটা কিভাবে সাজাবেন, তো আমি ঠিক সেম ওইভাবেই ক্লিয়ার করব। স্যার ডাইনামিক আইপিতে প্রতি 30 মিনিট পর পর যদি স্যার চেঞ্জ হয়, মানে মানে চেঞ্জ হয়, সেক্ষেত্রে স্যার প্রতি 30 মিনিট পর পর স্যার জিপ কোডও চেঞ্জ হয় স্যার?
হ্যাঁ, অবশ্যই আইপি চেঞ্জ হলে তো আইপি জিপ কোড চেঞ্জ হবে, আইপি চেঞ্জ হওয়া মানে জিপ কোড চেঞ্জ হওয়া। তাহলে কি স্যার 30 মিনিট পর পর কি স্যার আমরা সার্ভে তো নতুন নতুন জিপ কোড দিব? না 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 না, আপনাদের এই ব্যাপারটা তো আমি বারবার করে ফার্স্ট ক্লাসে বলা আছে। ধরেন আমি এই অ্যাকাউন্টটা, আমি আগে এই অ্যান্সারটা দিয়ে নিই, অ্যান্সারটা দিয়ে দেন আমি আপনাকে এই অ্যান্সার প্রশ্নটা আমি বুঝাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এখন হচ্ছে যে জিপ কোডের ব্যাপারটা, আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েটের সময় আমি এটা আমার জিপ কোড দেখছি হচ্ছে এটা, আমি এটা লিখে রাখছি দেখেন। তো এই অ্যাকাউন্টটা আমি যতদিন কাজ করব, এই অ্যাকাউন্টটা যদি আমি 100 বছর পরও কাজ করি, তো এই জিপ কোডটা ইউজ করব। এই জিপ কোডের বাইরে আমি অন্য কিছু ইউজ করব না। শুধু শুধুমাত্র যখন আমি এই অ্যাকাউন্টটা বা নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, তখন আবার যেই জিপ কোডটা থাকবে ক্রিয়েট টাইমে, ওই জিপ কোডটা ইউজ করব। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার স্যার। তো আচ্ছা। ভাইয়া এটা একটা অ্যাকাউন্টের সময় তো এক এক একটা মেল দিতে হবে তাই না, ভিন্ন ভিন্ন মেল। আচ্ছা, দেখেন আমার একটা সার্ভে ক্লিয়ার। আর এই জায়গাটা আমি আমি আপনাদের আরেকটা ব্যাপার বলি। এই জায়গাটায় আপনাদের প্রাইম ওপিনিয়নও নাম্বার চাইবে, বাট নাম্বারটা কখন চাইবে এটা বলতে পারবো না। আপনারা সবাই চেষ্টা করবেন মিনিমাম 5টা সার্ভে করার পর যেন নাম্বারটা চায়। মিনিমাম 5টা সার্ভে করার পর যেন নাম্বারটা চায়। তো এর জন্য করণীয় কি, এর জন্য করণীয় হচ্ছে আপনারা ছোট ছোট সার্ভে গুলো করবেন, বড় সার্ভে আগে থেকে ধরবেন না, বুঝছেন? ছোট সার্ভে বলতে কি ধরনের নাম্বার চাই স্যার, কি ধরনের নাম্বার? নাম্বার নাম্বার হচ্ছে ইউএস এর নাম্বার চাইবে, অবশ্যই ইউএস এর নাম্বার, আপনি ইউএসএ তে কাজ করতেছেন, ইউএস এর নাম্বার চাইবে। সেক্ষেত্রে যদি আমরা দিতে না পারি, বা ওটা কি আমাদের কাছে থাকবে স্যার নাম্বারটা? নাম্বারটা আপনার থাকবে বলতে আমি বুঝতে পারি না। মানে আমাদের কি নাম্বার দিবেন স্যার, মানে আমরা প্রোভাইড করবো যে, নাকি নাম্বার থাকবে না, মানে দিতে না পারলে কি হবে? না, দিতে না পারলে অ্যাকাউন্ট মেবি হোল্ডে নিবে, নাম্বার দিলেও অনেক সময় অ্যাকাউন্ট হোল্ডে নেয়, বাট নাম্বারটা আপনার বর্তমান সার্ভের ক্ষেত্রে নাম্বারটা ম্যান্ডেটরি হয়ে গেছে। নাম্বার দিলে দেখা যায় যে বেশিরভাগ অ্যাকাউন্টই মানে পেমেন্ট রেটটা আপনার 80% 90% পেমেন্ট করে, 10টা অ্যাকাউন্টে 8টাই করে দেবে বা 9টাই করে দেবে যদি আপনি নাম্বার দেন। নাম্বার না দিলে একটু সমস্যা করতেছে। এখন সেক্ষেত্রে তো তাহলে নাম্বার নাম্বার, চাইলে আমাদের কিছু করার থাকবে না। নাম্বার চাইলে আমাকে নক দিবেন, আমি নাম্বারটা প্রোভাইড করে দিব। ওইটার জন্য কি কোনো পে করতে হবে? হ্যাঁ, নাম্বারের অবশ্যই একটা কস্ট আছে। নাম্বার আপনার ধরেন অল টাইমে নাম্বার আপনার 50 টাকা বা 40 টাকায় থাকে 5 সার্ভে প্রাইম ওপিনিয়নের জন্য। মেয়াদ কতদিন থেকে স্যার? আপনার একবার যদি নাম্বার ইউজ করেন, ধর আপনি আহ, একটা নাম্বার এই অ্যাকাউন্টে ইউজ করেন, ওই অ্যাকাউন্টে ওই নাম্বার আর চাইবে না, আর ওই নাম্বার দিয়ে আপনি অন্য কোনো অ্যাকাউন্ট আর ভেরিফাই করতে পারবেন না। আচ্ছা স্যার, ক্লেম করার পরেই কি পেমেন্ট করে দেবে নাকি হচ্ছে হ্যাঁ, ক্লেম পরে করার লেট সঙ্গে করে? সঙ্গেই পেমেন্ট দিয়ে দেয়। আচ্ছা দেখেন, এই জায়গাটায় হচ্ছে আমার 108 পয়েন্টেরও সার্ভে আছে, মানে $1.08 সার্ভে আছে। এইটা দেখেন $2.60, মানে প্রায় $3 কাছে। এইটাও দেখেন $2.20, এটাও $2.60। তো আপনারা ফার্স্ট টাইম সব ছোট ছোট সার্ভে করবেন, আপনাদের অ্যাকাউন্ট যখন ভেরিফাইড হয়ে যাবে বা লেভেল আপ করবে, দেখেন আমার এটা 1 লেভেলের অ্যাকাউন্ট, লেভেল দেওয়া আছে। তো লেভেল যখন আপ করবে তখন আপনারা একটু বড় সার্ভে ধরবেন। তো প্রাইম ওপিনিয়নে এই হচ্ছে একটা সুবিধা। আহ, তো আপনি চাইলে প্রাইম 5 দুইটাই ট্রাই করতে পারেন, আপনার জন্য যেটা বেস্ট হবে ওইটাই কাজ করবে। তো এই জায়গায় দেখেন শর্ট সার্ভে, শর্ট সার্ভে বলতে সব থেকে কম টাইমে যে সার্ভে গুলা, 4 মিনিট, 6 মিনিট, 8 মিনিট। আর এই জায়গা হচ্ছে মোস্ট পয়েন্টেড সার্ভে, যেগুলো সব থেকে বেশি পয়েন্ট ওইগুলো আগে দেখাবে আর কি। এই দেখেন। তো এটাই হচ্ছে প্রাইম ওপিনিয়নের সিস্টেম। আর হেই ক্যাশ যেটা আর কি বললাম, আমি হেই ক্যাশের কথাও বলছিলাম আপনাদের।
এই কেসটাও ঠিক সেম, একই রকম। প্রাইম ওপিনিয়ন যেরকম এই কেসটাও একই রকম। তো আপনারা চাইলে এই কেসেও কাজ করতে পারেন। স্যার একসাথে কি 2-3টা সাইট নিয়ে কাজ করতে পারবো? হ্যাঁ, একসঙ্গে 2-3টা সাইড নিয়ে কাজ করতে পারবেন। ওই যে আমি বললাম, দেখেন এই জায়গায় আমার আহ, একটা, দুইটা, তিনটা, চারটা প্রোফাইল আছে, দেখছেন? এখানে আমার চারটা প্রোফাইল আছে। তো আমি এইটা আপাতত কাজ করতেছি, বাকিগুলো অফ আছে। দেন আমি এইটাই কাজ অফ করে দিব। আমার বাকি যদি অন্যগুলো কাজ করতে ইচ্ছা থাকে তো আমি অন্যটায় কাজ করব। মানে কি স্যার একটার মধ্যে 5 সার্ভার আর একটার মধ্যে প্রাইম এরকম টাইপের? হ্যাঁ, এরকম টাইপের। আর আপনি একই টাইমে দুইটা সাইডে কাজ করতে পারবেন না, এটা হচ্ছে মেইন কথা, যে একই টাইমে দুইটা সাইডে একই আইপিতে কাজ করবেন না। আর সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে, আপনাদের এই ধরেন এই অ্যাকাউন্ট, আমি যে অ্যাকাউন্টটা কাজ করতেছি এটাই কাজ করতেছি, তো এইটা আমার কাজ অলমোস্ট শেষ, আমি উইথড্র দিছি, তখন আর কি এই প্রোফাইলটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে আর নতুন প্রোফাইল করে কাজে ঢুকবেন। আর আপনাদের তো বলছে যে আপনারা ধরেন আজকের মতন কাজ শেষ হয়ে গেলে, ধরেন আজকে কাজ আপনার শেষ, কালকে আবার কাজে বসবেন। তো আগামীকাল যখন কাজে বসবেন তখন আপনার নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে দেন কাজটাই বসবেন। অনেকের কাছে প্রোফাইল ক্রিয়েট করা একটা ঝামেলা মনে হয়। অনেকে বলে কি যে এত কষ্ট করা লাগবে, প্রোফাইল প্রতিদিন ক্রিয়েট করা লাগবে, আমি একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখবো, ওইটাই কাজ করে যাবো, এটা হবে না। তো এইটা করলে মনে করেন এটা আপনার হবে, আমি বলবো না যে হবে না, বাট এইটা করলে পেমেন্টও এরকম মেবি মনে করেন হবে না। আপনাদের তো আমি গত ক্লাসে বুঝাইছি যে প্রোফাইল ক্রিয়েট করলে কি সুবিধা, না ক্রিয়েট করলে কি সুবিধা। কিন্তু স্যার আর 5 সেক্ষেত্রে সার্ভে তো মনে করেন সেক্ষেত্রে 4টা। একটা মেল দিয়ে কি স্যার একাধিক প্রোফাইল খোলা যাবে স্যার? একটা মেইল দিয়ে একাধিক প্রোফাইল, বুঝলাম না। মানে প্রোফাইল খোলার সময় কি মেইল লাগে না স্যার? না না, প্রোফাইল খোলার ইমেল? সময় মেইল লাগে না, বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মেইল লাগে। ইডিএস পাওয়ারে আপনি যখন একটা প্রোফাইল মানে ইডিএস পাওয়ার লগ ইন যখন করেন তখন একবার লগ ইন এই এনাফ, আর লাগে না লগ ইন করা, যতদিন আপনার ইডিএস পাওয়ার লগ আউট না হচ্ছে। জি স্যার, আমি পিসিতে গতকালকে ক্লাস করি নাই, তো আমি আজকে প্রথম, এই কারণে এটা পিসি তো ওই সম্ভবত প্রোফাইলটা স্যার। ডিলিট করবো কিভাবে, এটা একটু দেখাই দেন। স্যার স্যার ওই ভাইয়ার প্রশ্ন ছিল হচ্ছে যে অ্যাকাউন্টে স্যার উনি এটিএস পাওয়ার পর বুঝে যে অ্যাকাউন্টে কি প্রতিবার অ্যাকাউন্ট করার সময় প্রতিবার সিঙ্গেল সিঙ্গেল মেইল লাগে কিনা, উনি স্যার এটা বুঝতে চাইছিল স্যার। মানে উনি হয়তো জি এটিএস জি। পাওয়ারটা স্যার চলে গেছে আর কি। না, হ্যাঁ ওটা তো উনি প্রতিবার একটা উনি ইমেল আপনি, লাগে, হ্যাঁ প্রত্যেক আমি এই অ্যাকাউন্টে। জায়গায় একটা বুঝাই দিব, এটা বুঝলে হয়তো বুঝবেন। আপনি একটা মেইল দিয়ে, ধরেন আপনি একটা মেইল দিয়ে 5 সার্ভে একটাই অ্যাকাউন্ট খুলতে পারবেন, দুইটা তিনটা খুলতে পারবেন না তো। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনি ওই একটা মেইল দিয়ে, ধরেন আমার আমার দেখেন এই একটা মেইল দিয়ে আমি 5 সার্ভেরও একটা অ্যাকাউন্ট খুলছি, দেন এই শেয়ার প্রাইমেরও একটা অ্যাকাউন্ট খুলছি, দেখছেন? তো প্রাইমেরও একটা অ্যাকাউন্ট খুলছি। তো আমি একই মেইল দিয়ে আমি এই ক্যাশেও একটা অ্যাকাউন্ট খুলতে পারবো, একই মেইলে আমি তিনটা অ্যাকাউন্ট রাখতে পারবো। বাট আমি একই মেইলে 5 সার্ভে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবো না, এটা পসিবল না। যে তাহলে তো স্যার বেশি মেইল লাগতেছে না আমাদের। হ্যাঁ, বেশি মেইল লাগতেছে না, এটা যদি আপনি মনে করেন যে আপনি কমের ভিতরে থাকবেন তো আপনার ইচ্ছা, আপনার যে কাজের স্পিড অনুযায়ী আপনার মেইল লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, আরেকজন বলছে আচ্ছা প্রোফাইল ডিলিট। প্রোফাইল ডিলিট করার জন্য জাস্ট সিম্পলি এই থ্রি ডটে আসবেন, দেখেন এই যে ডিলিট আসে, ডিলিট লেখা আছে, এখানে ক্লিক করলে প্রোফাইলটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা আরেকটা ভাইয়া, আহ, আমরা যখনই আপনার কাজ করবো তখনই তো এডিএস পরে ঢুকে আপনারা একটা প্রোফাইল ক্রিয়েট করে তারপরে মানে কাজে ঢুকবো, তাই না? যখনই কাজ করবেন তখনই একটা প্রোফাইল ক্রিয়েট করে কাজ করবেন, শেষ করবেন। দেন ওই হুম, কাজটা যদি শেষ হয় তাহলে ডিলিট করে নতুন প্রোফাইল ক্রিয়েট করবেন, আর যদি শেষ না হয় তাহলে হুম। অবশ্যই ওইটা ডিলিট করার দরকার নাই, আপনি আর একটা খুলে ক্রিয়েট করে কাজ করবেন। মানে মানে আমি আপনার বলতে 5 ধরেন সার্ভে ভাইয়া, পাঁচটি কমপ্লিট করার পর ক্লেম করে তারপরে ডিলিট করবো, তাই তো? হ্যাঁ, ক্লেম করে ডিলিট করবেন। আচ্ছা ভাইয়া ধরেন আমি এক আর ঘন্টা যদি কাজ ওই দিন করলাম ক্লিয়ার তারপর না আমি হয়, পরের দিন যদি করা হয় তাহলে সমস্যা হবে? না, সমস্যা নাই, পরের দিন করতে পারবেন। আর আমি আরেকটা জিনিস দেখাই, যাদের অ্যাকাউন্ট বলতেছেন যে সার্ভে আর ম্যাচ করতেছে না, সার্ভে থেকে এখন শুধু বের করে দিচ্ছে, যদি আপনাদের রাউটার পর্যন্ত যায়, রাউটার বলতে ফার্স্ট সার্ভে যখন প্রশ্ন অ্যান্সার দেওয়া হয় তখন আরেকটা পেজ আসে, পিওর স্পেকট্রাম, স্যাম্পলিসিও, প্রোডেজি দেয় না এই সার্ভেগুলোতে, প্রোডেজি খুব কম দেয়।
অন্যান্য রাউটার গুলো দেয়। তো আপনি আহ, ওই রাউটার যদি আসে সেক্ষেত্রে কাজগুলো করবেন কি, যদি রাউটার থেকেই বের করে দেয় তাহলে এই জায়গায় সমস্যা হচ্ছে একটাই, আপনার অনেকগুলা কুকিজ হয়ে গেছে, বা আপনার হিস্টোরিতে ডিসকোয়ালিফাই রেট অনেক বেশি হয়ে গেছে। তো আপনার ব্রাউজারের হিস্টোরিটা ডিলিট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করবেন। দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি এই জায়গায় লাস্ট আওয়ার আছে, এই জায়গায় সবগুলো উঠাই দিবেন, অল টাইম দিবেন, অল টাইম দিয়ে টিক মার্ক দিয়ে জাস্ট ডিলিট ক্লিক করবেন। ডিলিট ক্লিক করলে আপনার কুকিজ গুলো ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, আবার আপনি পুনরায় কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করবেন, দেন অ্যাডভান্সে আসবেন, এই সাইডে অ্যাডভান্স আছে, এখান থেকেও লাস্ট আওয়ার মানে ওয়াল টাইম দিবেন, দেন সবগুলো টিকমার্ক তুলবেন, তারপর ডিলিট দিবেন। এটা করার পর আপনার অ্যাকাউন্ট দেখবেন যে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে, অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট হয়ে যাবে। আপনি আবার রিফ্রেশ দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন দিবেন। আচ্ছা, মোবাইলের ক্ষেত্রে এটা কিভাবে কি করতে হবে? মোবাইলের ক্ষেত্রে আপনার ইসের ব্রেভ ব্রাউজারে কাজ করলে ক্লিয়ার ডেটা দিবেন, ব্রাউজার ডেটাটা ক্লিয়ার করে দিবেন। আর যদি মনে হয় যে ব্রাউজার ডেটাটা ক্লিয়ার করতে অসুবিধা হচ্ছে তাহলে ব্রেভ ব্রাউজারটা আনইনস্টল করে দিবেন, আবার ইনস্টল করবেন। আচ্ছা, আপনাদের প্রশ্ন তো আর বেশি থাকার কথা না, তারপরে বলেন আপনার কার কি প্রশ্ন আছে, আমি অ্যান্সার করি। এটা হচ্ছে আপনাদের পেয়ার ওপিনিয়নের কাজ, আর নেক্সট ক্লাসে অন্য কিছু দেখাইবো। স্যার ভাই একটা এখান থেকে আইপি দিয়ে অ্যাকাউন্ট কাজ খোলার দেখাবেন পরে না? তার আচ্ছা, আপনাদের এবার একটা হ্যালো কাজ করেন, আপনাদের রোলগুলো লিখে দেন, আমি রোল অনুযায়ী ডেকে আপনাদের প্রশ্নগুলো নিই। ভাই এখান থেকে একটা কাজ দেখাবেন আমাদের? অবশ্যই কেউ ডাবল দিবেন না, ডাবল দুইবার দিবেন না আর কি। আহ, আমি বলছি যে ভাই এই প্রেম ওপেনিয়ন থেকে কি আমাদের একটা কাজ দেখাবেন? আচ্ছা, আমি দেখাই দেবো, প্লেয়ার ওপিনিয়ন থেকে একটা কাজ দেখাই দেবো। তো আপনাদের ওই কাজ এই কাজ সব কাজই সেম, একই রকম কাজ, বাইরে কিচ্ছু না। আচ্ছা, আপনারা রোল লিখতে থাকেন, আমি একটা কাজ দেখাই দিই, আমি একটা ছোট শর্ট সার্ভে ধরে। ফোনের থেকে যদি একটা কাজ দেখাই দিতেন। আচ্ছা, আমি এই 3 মিনিটের একটা সার্ভে আছে, এইটা আমি দেখাই দিই শর্টটা একদম। ভাইয়া আইপির কথাটা আর একটু বলবেন? আইপিটা কি বারবার চেঞ্জ করে নিতে হয়? যেটা কি ওয়েবসাইট চেঞ্জ করলে করব নাকি কাজের সময় চেঞ্জ? পরে আইপিটা বারবার চেঞ্জ করে নেওয়া বলতে বুঝলাম না আমি। আইপির কথাটা আমি একটু বুঝি নাই ওই সময় বললেন। ভাই ওয়েবসাইট এই চেঞ্জ স্যার কাজটা করার আইপি পর করার পর হচ্ছে আমরা আইপি পিসিতে একবার ইনস্টল করব, 1 মাস কাজ করতে পারবো, এরপরে আমরা বিভিন্ন সাইটে কাজ করবো, এই তো। আমি বলতেছি কি যে প্রাইম ওপিনিয়নে যখন আমি অ্যাকাউন্ট করব তখন যে আইপি আগে যে 5 সার্ভেতে যে আইপিটা করছিলাম লগ ইন করছিলাম ওইটাই তো দিব নাকি হ্যাঁ, আইপি আবার? ওই আইপি লগ ইন করবেন, আপনাকে সরি যে সরি আইপিটা। ভাই, জিপ কোডের কথা বলছি। জিপ কোডটা কি চেঞ্জ করে দিতে হবে বারবার? হ্যাঁ, জিপ অবশ্যই কোড অবশ্যই জিপ কোডটা আপনার রানিং যে থাকবে। আমি আবার একটু বুঝাই আপনাদের, জিপ কোড নিয়ে বুঝলাম না এত ঝামেলা কি জন্য। জিপ কোডটা ধরেন আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন, নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, তখন আপনার জিপ কোডটা ওই যে জিপ কোডটা থাকবে আইপির, সার্চ করে দেখবেন আইপি ফাইটারে গিয়ে, ওই জিপ কোডটা রানিং জিপ কোডটা ইউজ করবেন নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে। ওই অ্যাকাউন্টটাই আপনি আর কখনোই জিপ কোড চেঞ্জ করবেন না, ওই জিপ কোডই ইউজ করে যাবেন। যতবার ওই অ্যাকাউন্টটা ওপেন করবো কাজ করবো এই জিপ কোডটাই দিব? হ্যাঁ, এই জিপ কোডটাই দিবেন, বাট আপনি যখন আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন যে জিপ কোডটা থাকবে ওই জিপ কোডটা ইউজ করবেন। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই। 5 সার্ভেতে যদি আমি একটা অ্যাকাউন্ট ক্লোজ করার পরে নতুন একটা অ্যাকাউন্ট করছি ওইখানে জিপ কোডটা চেঞ্জ করে দিব। এখন আবার যদি প্রাইম ওপিনিয়নে আবার যদি একটা অ্যাকাউন্ট করি তো কি আগের জিপ কোডটা দিতে পারবো? এসএসএন টা ওইটা দিয়ে? এসএসএন বলতে এই জায়গায় জিপ কোড আর সিটিটা ম্যান্ডেটরি ব্যাপার। তো আপনাদের তো আমি বারবার করে একটা কথাই বুঝাইতে পারতেছি না যে আহ, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট টাইমে, ধরেন আপনি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ধরেন আমি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট টাইমে যে জিপ কোডটা থাকবে ওই জিপ কোডটা আমি ইউজ করব। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আর জিপ কোড চেঞ্জ করা যাবে না, ওই অ্যাকাউন্টের ক্ষেত্রে ওই জিপ কোডটাই প্রযোজ্য। এটা একটা মেইন ব্যাপার আপনাদের দেখায়, আপনাদের এই জিপ কোড চেঞ্জ করেন বলে আপনাদের সার্ভেতে ঢুকায় না, আপনারা অনেকে করেন। আমি ভাইয়া আমি বলতেছি কি যে 5 সার্ভেতে যে অ্যাকাউন্টটা করছি যে জিপ কোড দিয়ে
ওই অ্যাকাউন্টটা তো আবার 5 সার্ভেতে একটা অ্যাকাউন্টই চলবে, ওইটা যখন প্রাইম ওপিনিয়নে আরেকবার যে লগ ইন করবো তখন কি জিপ কোডটা চেঞ্জ করব নাকি ফুললি এসএসএন চেঞ্জ করে নতুন অ্যাকাউন্ট যে করবো ওইটা? আচ্ছা, এটা এটা আপনার ইচ্ছা যে আপনি ফুললি চেঞ্জ করবেন কি করবেন না, বাট চেঞ্জ করা লাগে না, শুধুমাত্র এখানে সিটিটা জিপ কোডটা আপডেট করলেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এইটাই প্রশ্ন ভাইয়া করছি। জিপ কোড এখানে গুলো দেখেন, আমরা এখানে কোথায় পাবো? সিম্পল, আমি এতগুলো জিপ, সিম্পল একটা ব্যাপার বুঝাই, বারবার দেখেন জিপ এই কোড জায়গা, গুলা কোথায় পাবো? দেখেন এই জায়গায় আমার কিন্তু আমি যে জিপ কোডটা ইউজ করতেছি ওই জিপ কোডের একটা কারেন্ট টাইম এই জায়গা তারা কিন্তু নিয়ে নিছে, ইউনাইটেড স্টেট। আমি জয়েন ডেটটা ওখানে নিয়ে নিছে, প্লাস কারেন্ট যে আমার টাইমটা আছে ওই টাইম জোনটাও নিয়ে নিছে। তো আপনি তো এখন আর চাইলেও জিপ কোড চেঞ্জ করতে পারবেন না, আপনি জিপ কোড যখন চেঞ্জ করবেন আপনাকে কিন্তু সার্ভে থেকে প্রচুর পরিমাণে ডিসকোয়ালিফাই দিবে। হুম, জি জি, জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। ওকে, ভাইয়া হ্যালো, আমি একটা প্রশ্ন করি যে 5 সার্ভেতে প্রথমে যখন আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট করব তখন ওইখানে আপনার জিপ কোড দিয়ে যে জিপ কোডটা থাকবে ওই জিপ কোড দিয়ে করব, আর তারপরে একই টাইমে যদি একই জিপ কোড আবার সার্চ দিয়ে পাই আবার ওই অ্যাকাউন্টটা একই জিপ কোড দিয়ে করলাম, তারপরে অন্য প্রাইম প্রাইম ওপিনিয়নে ওখানেও যদি একই জিপ কোডটা ওইটা একই দিয়ে করলাম, নেক্সট টাইম আর চেঞ্জ করা যাবে না, ওইটাই থাকবে হ্যাঁ, যে অবশ্যই অ্যাকাউন্টটা ওটাই থাকবে। যেটাই। ধরেন আমি ধরেন প্রাইম ওপিনিয়ন একটা অ্যাকাউন্ট এখন করছি, আমার যে রানিং জিপ কোড আছে হচ্ছে এটা, আহ, এটা হচ্ছে আমার রানিং জিপ কোড। তো আমি প্রাইম ওপিনিয়নে অ্যাকাউন্ট করলাম, আমার এখন প্রাইম ওপিনিয়ন, ধরেন আমি প্রাইম ওপিনিয়ন এনি বাই চান্স কাজ করবো না বা বেরিয়ে যাব, তখন আমি সিম্পলি যদি এখন 5 সার্ভিসে অ্যাকাউন্ট করতে যাই, 5 সার্ভিসে অ্যাকাউন্ট করার টাইমেও আমার অবশ্যই ফার্স্ট কাজ থাকবে আইপি ফাইটারে যাওয়া, আইপি ফাইটারে জিপ গিয়ে কোডটা চেক করা। আমার জিপ কোডটা চেক করে নেওয়া, আমার জিপ কোডটা চেঞ্জ হুম হয়েছে কিনা, যদি চেঞ্জ হয় তাহলে ওই তখন যেটা থাকবে ওইটাই ফাইভ হুম সার্ভিস, যদি চেঞ্জ না হয় তাহলে রানিং যে হুম, জিপ কোডটা ওইটাই ইউজ করবো। দেখেন আমার ওটা জিপ ইউজ কোড চেঞ্জ করবো এখনো হয়নি। এবং ওই অ্যাকাউন্টে আর ওই জিপ কোডটা চেঞ্জ হবে না, যতবারই কাজ করবো ওই অ্যাকাউন্টে একই জিপ কোড। হ্যাঁ, একই জিপ কোড থাকবে। আচ্ছা ঠিক আছে। স্যার আরেকটা একটা জিনিস, প্রশ্ন করতাম। 5 সার্ভেতে একই নিউ নিউ প্রোফাইল করার সময় মনে করেন একটা 5 সার্ভের একটা অ্যাকাউন্ট আমি করলাম, তারপরে ওইটা কাজ করতে করতে আবার নিউ ট্যাব দিয়ে আরেকটা নতুন অ্যাকাউন্ট করলাম, তারপরে ওখানে কাজ করে 20 মিনিট অপেক্ষা করে আবার পরেরটা নিচেরটা আবার কাজ করে 20 মিনিট অপেক্ষা করে ওইটাতে ঢুকে, এভাবে অল্টারনেটিভ করে করা যাবে কিনা? হ্যাঁ, এইভাবে করা যাবে, বাট এইভাবে করবেন না, একটা অ্যাকাউন্টে কাজ করলে একটা অ্যাকাউন্টের পরে ডিপেন্ড থাকবেন শেষ না হওয়া পর্যন্ত। শেষ হওয়ার পরে আপনি অন্য অ্যাকাউন্টে শিফট পেতে পারেন। ভাইয়া স্যার সেক্ষেত্রে কি জিপ আপনার লগ কোডটা আউট জানি দিতে হবে? কিভাবে বের করে একটু দেখাবেন প্লিজ, ওই আইপি আচ্ছা দিয়ে। ভাইয়া, হ্যালো ভাইয়া, জিপ কোডটা কি সিটি অনুযায়ী তো জিপ কোডটা হয়, তাহলে জিপ কোড সিটি বারবার যে চেঞ্জ হয় এটা কি সিটি সাথে সাথে চেঞ্জ হয় না? অবশ্যই সিটিও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। এর জন্যই চেক করে নিতে হবে যে সিটিটা চেঞ্জ হচ্ছে কিনা, কারণ আইপি ফাইটারে যে ওই চেঞ্জ হচ্ছে কিনা এটা প্রতিনিয়ত আমাদের এটা চেক করে নিতে হবে। প্রতিনিয়ত চেক করার কোনো দরকার নাই, তো অ্যাকাউন্ট ক্রিয়েট টাইমে চেক করবেন, অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট টাইমে আপনার দরকার যখন তখন চেক জিপ কোডটা তুলে নেবেন। জি, বুঝতে পারছি, ওকে। স্যার একটা প্রশ্ন, সেটা হ্যাঁ, হচ্ছে আহ ধরেন আমি ডেস্কটপ ইউজার, তো এখন কাজ করতে করতে আমার ইউপিএসও নাই আইপিএসও নাই, কাজ করতে করতে হঠাৎ করে যদি একটা সার্ভে অসম্পূর্ণ অবস্থায় যদি কারেন্ট চলে যায় হঠাৎ করে, সেই অবস্থায় মানে সেক্ষেত্রে কি কারেন্ট আসার পরে ওই কাজটা ওই জায়গা থেকে শুরু করা যাবে নাকি আবার নতুন করে শুরু করতে হবে? না, ওই সার্ভে আর মেবি থাকবে না, অনেক সার্ভেই থাকে না, ওই সার্ভেটা ডিসকোয়ালিফাই দিয়ে দেয়। ও, এতে কি কোনো সমস্যা হবে কিনা? না, এটাই কোনো সমস্যা হয় না, সমস্যা হলেও মাঝে মধ্যে হয়, বাট বেশিরভাগ টাইমে কোনো সমস্যা হয় না। জি স্যার। আচ্ছা, এখন আমি প্রাইম ওপিনিয়নের কিছু ব্যাপার বলি আগে। এই জায়গাটা আপনাদের ফার্স্ট কিছু সার্ভে ডিসকোয়ালিফাই দিবে, তার কেন দিবে আমি সেটাও বলি। এই জায়গাটা এখন যত সার্ভে দেখতেছেন এই সার্ভেগুলো আপনার প্রোফাইল অনুযায়ী না, এই জায়গায় অনেক সার্ভে আছে আপনার প্রোফাইলের বাইরে। তো দেখেন আমি যেই সার্ভেটা আমি ধরতেছি না কেন, আমাকে একটা করে প্রোফাইল প্রশ্ন করতেছে, দেন আমাকে ডিসকোয়ালিফাই দিয়ে মানে এই দিয়ে ডিসকোয়ালিফাই দিয়ে বের করে দিচ্ছে। তো আপনার প্রোফাইলটা যখন একদম ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার প্রোফাইল অনুযায়ী সার্ভেগুলো এই জায়গায় আসবে, আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করেই সার্ভেগুলো আসবে। তো আহ, আমার প্রোফাইলে প্রায় 5-6টার মতন প্রশ্নের অ্যান্সার আমার দেওয়া হয়ে গেছে, যে আমার ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে, আমি কোন ডিপার্টমেন্টে কাজ করি এটা দেওয়া হয়েছে,
আরো কিছু কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়েছে। তো এইটাই দিবেন হচ্ছে টেকনোলজি ডিপার্টমেন্ট সফটওয়্যার নট অনলি আইটি, এটা দিবেন। আর দেখেন ওইটা আবার নিয়ে নিছে। এখন এই জায়গাটায় দেখবেন আপনার যদি ইনফরমেশন টেকনোলজি থাকে ওইটা দিবেন, অল টাইম এটাই দিবেন, যদি না থাকে তাহলে কম্পিউটার সফটওয়্যার বা অন্য কিছু দিবেন। দেখেন এই সার্ভেটা ডিসক্রিপাই দিল কেন, দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে সার্ভে রিলেটেড প্রশ্নগুলো ছিল বা আমাকে যে সার্ভেটা দিবে এরপরে, ওই সার্ভেটা আইটি রিলেটেড কারোর সাথে যায় না, বা যারা ইনফরমেশন টেকনোলজিতে চাকরি করে বা জব করে তাদের জন্য ওই সার্ভেটা না, তার জন্য আমাকে ওই সার্ভেটা দিই নাই, আমাকে ডিসক্রিপাই দিয়ে দিছে। তো এটা হচ্ছে কিছু কারণ। আর আপনাদের আগেও বলছি যে সার্ভে কমপ্লিট হওয়ার পর পয়েন্ট দেয় না, কি জন্য, এটা হচ্ছে সার্ভে যতগুলো লোক নিবে তাদের ওই লোকগুলো কমপ্লিট বা ফিল আপ হয়ে যায়, যার কারণে সার্ভে থেকে আপনাদের পয়েন্ট দেয় না কমপ্লিট হওয়ার পরেও। তো এটা খুব কমই দেখা যায়। তো এইভাবে বারবার ডিসকোয়ালিফাই হইলে কি অ্যাকাউন্টের কোনো ইফেক্ট পড়ে? এইভাবে বারবার ডিসক্লোজার হইলে অ্যাকাউন্টে কোনো ইফেক্ট পড়ে না, বাট এইটা যদি আপনার লাস্ট টাইমে যে হয়, ধরেন আপনার অ্যাকাউন্টে প্রায় উইথড্র টাইম চলে আসছে, ওই টাইমে গিয়ে যদি বারবার ডিসক্লোজার হয় সেক্ষেত্রে সার্ভে কমে যায়, সার্ভে থাকে না, অনেক কম সার্ভে থাকে। সেক্ষেত্রে কি অ্যাকাউন্টটা একটু রেস্ট দিয়ে পরে 20 মিনিট হ্যাঁ, পরে রেস্ট দিয়ে যদি কাজ করতে পারেন সেইটা আপনার জন্য বেটার হবে। আমি যদি আমার এই অ্যাকাউন্টে যদি এখন একটু রেস্ট দিই, ধরেন 2-3 ঘন্টার মতন যদি রেস্ট করি, তাহলে আমার ধরেন তারপর থেকে অনেক ভালো কাজ করতে পারবো। এটা আইটি হার্ডওয়্যার আর সফটওয়্যার দিবেন। এখানে আমার জিপ কোডটা এখানে জিজ্ঞেস করছে, তো আমি জিপ কোডটা এখানে নিয়ে দিয়ে দিব। দেখেন আমি বললাম না যে সার্ভে ডিসকোয়ালিফাই দিতে দিতে একটা টাইমে সার্ভে কোয়ালিফাই হবে, তো আমার সার্ভেটা কিন্তু কোয়ালিফাই হয়ে গেছে। মানে আমাকে একটা রাউটারের কাছে পাঠাচ্ছে, এটা হচ্ছে একটা রাউটার, যেটাই আসবো আসুক না কেন একটা রাউটার। মানে আমাকে প্রাইম ওপিনিয়ন থেকে কিছু প্রশ্ন করছে, প্রাইম ওপিনিয়নের প্রশ্নগুলো মনে হচ্ছে যে আমি ওই সার্ভেটার জন্য একজন একজন যোগ্য প্রার্থী, তার জন্য আমাকে এখন একটা রাউটারের কাছে পাঠাইছে, রাউটারটা হচ্ছে স্যাম্পল সিও। এখন এই জায়গায় এই রাউটারটাও আমাকে কিছু প্রশ্ন করবে, এরাও আমাকে কিছু প্রশ্ন করবে। তো এদের প্রশ্নের অ্যান্সার যদি ভালো মনে হয় যে হ্যাঁ আমি এই সার্ভেটার জন্য মানে কোয়ালিফাইড, আমার সবকিছু আছে, তো এরা আমাকে তখন একটা মেইন সার্ভে দিবে। ব্যাপারটা বুঝাইতে পারলাম যে সার্ভেটা আসে কয়টা ধাপ পার করে, প্রায় 3টা ধাপ। আর এই ফাঁকে একটা প্রশ্ন করতাম হ্যাঁ করেন। যে আমি অ্যাডস পাওয়ার থেকে একটা কোয়ালিফাই করলাম, $5 সার্ভে কমপ্লিট করে $5 করলাম আর কি, কমপ্লিট করলাম। তারপরে নেক্সটে যখন আর আধা 1 ঘন্টা পরে যখন আবার একটা সার্ভে ধরবো, তখন তো আমার আবার জিমেল দিয়ে আর একটা অ্যাকাউন্ট তৈরি করে তখন আবার একটা সার্ভে ধরতে হবে। না, আপনি ওই ওল্ড অ্যাকাউন্টে $5 করার পর আবার কাজ করতে চাচ্ছেন, এটা বলছেন? না, ওই অ্যাকাউন্টে ওই প্রোফাইল ক্রিয়েট না করে আরেক আবার কি আমার আরেকটা জিমেল দিয়ে করে পরে কি আরেকটা সার্ভে করতে হবে নাকি? হ্যাঁ, আপনি আপনি চাইলে পরে আপনার আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। আর আপনার ওই অ্যাকাউন্ট মানে ওই অ্যাকাউন্টও কাজ রানিং করতে পারবেন যদি হোল্ডে না নেয়। আপনাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমার প্রায় 5 থেকে 6 বার দেওয়া হয়ে গেছে। প্রশ্ন আপনাদের প্রতিটা ব্যাচে আমি দেখছি যে আপনাদের একই প্রশ্ন, আহ, প্রশ্ন একরকম ভাবে করেন না আমাকে, ওই একই প্রশ্ন বাট ঘুরে ফিরে মানে ফিরায় ওই এক জায়গায় যান, প্রশ্নের অ্যান্সার গুলো সেম থাকে বাট আপনারা ঘুরে ফিরে এক জায়গায় যান। ওই তো ভাই আসলে সবাই সব রকম বুঝতে পারি না আমরা, এই জন্য আসলে। আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন তাইলে আমি এই জায়গায় আপনাদের যা যা সমস্যা সব সলভ করে দিতে বুঝাই দিছি। আপনারা এমন কোনো প্রশ্ন করেন যে যেটা আসলে হ্যাঁ এটা করা উচিত, বা আমিও বলবো যে হ্যাঁ এটা একটা প্রশ্নের উপর প্রশ্ন হয়েছে, এটা অ্যান্সার দেওয়া উচিত। স্যার আপনি ক্লাসের শেষে প্রশ্ন নেন, ওটাই বেটার হবে। এইভাবে তো তার হজবরল হয়ে যাচ্ছে।
এটাই স্যার, ক্লাসের শুরু থেকে খালি প্রশ্ন প্রশ্ন, একটা সার্ভেও করা হচ্ছে না। স্যার আইপি কানেক্ট করলে বোধহয় নেট একটু স্লো হয়ে যায় না? আচ্ছা, আইপি কানেক্ট করলে নেট একটু স্লো হবে। এটার কিছু রিজন আছে। এটা আপনার যদি নেট স্পিড 10 Mbps হয়, ধরেন আপনার নেট স্পিড 10 Mbps বা তার কাছে, তাইলে আপনি আইপি কানেক্ট করলে সেই জায়গায় আপনি স্পিড পাবেন প্রায় 2 থেকে 3 Mbps, এর বেশি পাবেন না। আপনার নেট স্পিড যদি হয় 20 Mbps বা 25 Mbps, সেক্ষেত্রে আইপি নেট স্পিড পাবেন 5-6 Mbps এর উপরে। তো আপনার নেটের উপর ডিপেন্ড করে যে আইপির কি স্পিড আসবে। আচ্ছা দেখেন, আমাকে কিন্তু আমি রাউটারে অ্যান্সার গুলো করছি, তাদের প্রশ্নের অ্যান্সার গুলো দিছি। আমাকে তারা একটা সার্ভেতে দিয়ে, মানে একটা সার্ভে দিয়ে দিয়েছে। দেখেন, এটা হচ্ছে মেইন সার্ভে। আমি কোন স্টেটে বসবাস করি, স্টেট আমার জিজ্ঞেস করেছে, তো আমি এটা নিউ ইয়র্ক দিব। নেক্সট মেল দিব। আমার বয়সটা জিজ্ঞেস করছে, বয়সটা হচ্ছে 43। আচ্ছা, আমি কতবার পার্সেস করছি ক্রিপ্টো, তো এটা একটু বেশিই দিব, কারণ আমার পার্সেস যদি বেশি থাকে আমাকে সার্ভেটা তারা বেশি করে দিবে। যদি আমি বলি যে আমার পার্সেস, আমি পার্সেস করি নাই, তাহলে আমাকে সার্ভে থেকে বের করে দিবে, সঙ্গে সঙ্গে বের করে দিবে। তো এটা একটু বুঝে বুঝে দেবেন যে সার্ভেতে কোনো সময় নেগেটিভ অ্যান্সার দিবেন না। এটা হচ্ছে ফার্স্ট, আমি বারবার বলছি। আর সেকেন্ড হচ্ছে সার্ভেটা, যদি আপনি বোঝার ট্রাই করবেন সার্ভেটা কোন রিলেটেড বা কোন রিলেটেড প্রশ্নগুলো করতেছে তারা, আপনি চেষ্টা করবেন যে ওই রিলেটেড ভালো কোনো অ্যান্সার দেওয়ার। দেখেন, এই সার্ভেটা হচ্ছে মানে ফুড রেস্টুরেন্ট বা আমি আউটডোরে যে ইগুলো ওইগুলো আমি কতবার ইউজ করছি বা কেমন, এই এই ব্যাপার নিয়ে। তো আমি এই এই জায়গাটায় মোর দ্যান 3 টাইমস দিব, কারণ এটা পসিবল যে একজন ব্যক্তি 1 মাসে 3 বারের বেশি এই কাজগুলো করে। আর এই জায়গায় দেখেন, এই প্রশ্নটাও এইটাই দিব, যে এখানে বলছে যে ওয়ালমার্ট, মানে ওয়ালমার্ট আমি ভিজিট করেছি কতবার, ভিজিটেড ওয়ালমার্ট লোকেশন। তো ইউএসএ তে ওয়ালমার্ট হচ্ছে একটা জনপ্রিয়, সব থেকে জনপ্রিয় একটা গ্রোসারি। শুধু গ্রোসারি না, সবকিছুই পাওয়া যায় ওয়ালমার্টের শোরুমে। আপনি গেলে আপনার দৈনন্দিন জীবনে যা কিছু লাগে সবকিছু এখানে পেয়ে যাবেন, বাজার থেকে শুরু করে পোশাক পর্যন্ত। তো একজন ব্যক্তি মাসে ধরেন মিনিমাম 2 বার যায়, 2 থেকে 3 বার, তো আমি এখানে 2 থেকে 3 বারই দিলাম। আমি কতবার পার্সেস, পার্সেসও 2 থেকে 3 বার দিলাম। ভিজিটেড রেস্টুরেন্ট ইন পার্সন, তো এই টাইম মোর দ্যান 3 টাইমের বেশি দিলাম। প্লিজ ওয়েট এভার সেভিং ইউর অ্যান্সার। দেখেন, আমাকে মেবি এই যে লাস্ট যে প্রশ্নটার অ্যান্সারটা দিছি, বা আমার রেসপন্সটা অনেক ফাস্ট হয়ে গেছে, তার জন্য আমাকে বের করে দিছে। আমাকে মেবি পয়েন্ট দেয় নাই, পয়েন্ট দিছে 3 পয়েন্ট দিছে। দেখেন, 3 পয়েন্ট দিছে। তো এটা হচ্ছে প্যাব ওপেনের একটা সুবিধা, আপনার ডিসকোয়ালিফাই দিলেও 2 পয়েন্ট করে দেয়। বের করার একটাই কারণ আছে এই জায়গা, সেটা হচ্ছে আমি লাস্টে যে 2টা প্রশ্নের অ্যান্সার দিছি, প্রশ্নের 2টা অ্যান্সার আমি অনেক ফাস্ট করছি আর কি। তারা জিজ্ঞেস করছে, আমি অ্যান্সার করে দিছি। এটা হচ্ছে কারণ। তো আপনারা একটু অ্যান্সার গুলো পড়বেন, দেন পড়ে পড়ে অ্যান্সার গুলো দেওয়ার ট্রাই করবেন, তাহলে বের করবেন না। আমি আরেকটা সার্ভে ঢুকছি। দেখেন, এটা হচ্ছে একটা রাউটার, প্রোডিজি রাউটার। এটা হচ্ছে সোয়াকবাক্সের, সোয়াকবাক্স কোম্পানির অফিসিয়াল রাউটার বা তাদেরই। তো আপনারা যখন সোয়াকবাক্সে কাজ করবেন তখন এই রাউটারটা প্রচুর পাবেন, কারণ ওরা এই রাউটারটাই বেশি দেয়। তো আমি যখন সোয়াকবাক্সে কাজ করাবো তখন এটা বুঝাই দিব। এই জায়গাটায় যদি আসে কখনো পোর্টাল সিকিউরিটি এন্ট্রিতে, তো এই জায়গাটা মানে এইখান থেকে স্কিপ করবেন না, বা ট্যাব কাটাকাটি করবেন না, ট্যাব মিনিমাইজ করবেন না।
কিচ্ছু করবেন না, কারণ পুরোটা এই জায়গাটায় অনেক মানে বলতে পারেন সেন্সিটিভ। এইখান থেকে আপনি যদি মিনিমাইজ করেন বা ট্যাব চেঞ্জ করেন, সেক্ষেত্রে সার্ভে থেকে এইখান থেকে ডিসকোয়ালিফাই দিয়ে দিবে, মেইন সার্ভেতে নিবেন। দেখেন আমাকে তাই মেইন সার্ভেতে নিই নাই, কারণ আমার স্ক্রিন শেয়ার ওয়ান আছে প্লাস ভিডিও রেকর্ড ওয়ান আছে, 1 পয়েন্ট দিছে। আচ্ছা, আমি শর্ট সার্ভে খুঁজতেছি, যে শর্ট টাইমের ভিতরে আপনাদের দেখাইতে পারবো। এটাই স্যার ওই যে উপরে 4 মিনিটের একটা আছে আর হ্যাঁ, এটা 4 মিনিট ধরছে, ওটা সঙ্গে সঙ্গে ডিসকোয়ালিফাই স্যার দিবে। যে সার্ভে গুলো করবো এগুলো এখান থেকে চলে যাবে না? হ্যাঁ, সার্ভে যেগুলো করবেন ডিসকোয়ালিফাই খাবেন ওইগুলো চলে যাবে। দেখেন এই জায়গায় আমার বাচ্চা কাচ্চা যে এজটা এটা জিজ্ঞেস করছে। তার মানে যদি এই সার্ভেটা কোয়ালিফাই হয়, মনে করবেন যে সার্ভেটা আপনার বাচ্চাকে দিয়ে করাতে হবে, ওরা এখানে বলেই দিবে যে আপনার এই কয় বছরের বাচ্চাকে দিয়ে সার্ভেটা করা। দেখেন আমার নি নাই। আচ্ছা, জিরো স্টার সার্ভেটা ধরি, এটা 6 মিনিটের সার্ভে। দেখি এটা কি বলে, হুইচ ব্র্যান্ড অফ সিকিউরিটি সিস্টেম ডু ইউ ইউজ। তো সিকিউরিটি সিস্টেমের দিক থেকে আচ্ছা, AT&T ডিজিটাল লাইভ এটা দিয়ে এটা দিয়ে দেখি, এটা দিলে মেবি নিবে, নিয়ে নাই। স্নিকার্সে কত স্পেন্ড করি। এটার আহ, নাম্বার দেবো। আচ্ছা, এখানে 999 ডলার। তো এখানে আমি কি খেতে পার্টিসিপেট বেশি করি, তো আমি এখানে ভিডিও গেমস দিব, ওয়াচিং টিভি দিব। মানে এরকম নাম্বার চাইলে আমরা কি নাম্বার দিব? আচ্ছা, নাম্বার আপনি চাইলে কোনটা এটা নিয়ে আপনি গেলেন? একটু বুঝে বুঝে দিবেন যে ওই জায়গাটায় কি বলতে চাইছে। আপনি যদি একটু মানে ধরেন বাংলায় ট্রান্সলেট করেন তাহলে বুঝতে পারবেন। অনেক সময় জিজ্ঞেস করে যে আপনি আপনার একটা টি শার্টের পিছনে কত টাকা খরচ করেন। তো এইটাই আপনি 499 ডলার বা 299 ডলার, 300 ডলার এরকম দিবেন, দেখবেন যে কোয়ালিফাই করবে। তো এটা হচ্ছে আপনার কি জিজ্ঞেস করবে এটার উপর ডিপেন্ড করে। বুঝাইতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখেন সার্ভেটা আমাকে নিচ্ছে। তাছাড়া ওরা তো মনে করে যে বিভিন্ন পণ্যের আপনার রেট জিজ্ঞেস করে, এই রেটের ক্ষেত্রে মনে করেন আচ্ছা, তারতম্য হলে তো এটার মনে হয় ক্ষেত্রে আপনি সার্ভে। চ্যাট জিপিটিতে গেলে ওরা আপনাকে মানে দাম দিয়ে দিবে, চ্যাট জিপিটি আপনাকে যেইটা দিবে ওইটা এখানে দিয়ে দিবেন, দেখবেন নিয়ে নিবে। আচ্ছা। দেখেন আমাকে শুধু ডিসকোয়ালিফাই দিচ্ছে, শুধু ডিসকোয়ালিফাই দিচ্ছে। তো আমাকে যদি এত ডিসকোয়ালিফাই দেয়, আপনাদের যদি দেয়, তাহলে একটু রেস্ট দিবেন। কারণ মনে করবেন যে ওই টাইমে এই অ্যাকাউন্টটার জন্য ওই সার্ভে গুলো পারফেক্ট না। আমাকে কিন্তু স্যার এরকম হলে আমরা কি অন্য সাইডে কাজ করতে পারবো, বা কিভাবে ওই সময় কি করবো হ্যাঁ, স্যার? এইরকম যদি হয় যে আপনার ধরেন এই সাইটটা একটু ডিসকোয়ালিফাই দিচ্ছে, তাহলে সিম্পলি একটা কাজ করবেন, এই সাইটটা আপাতত এখান থেকে লগ আউট করে রেখে দিবেন, বা ব্রাউজারটা কেটে দিয়ে রেখে দিবেন। আধা ঘন্টা পর মানে 30 মিনিট পর আপনার আইপিটা শিফট হলে নতুন সাইটে কাজ করবেন। আমি এসে ভাইয়া মনে করেন এই সাইটে আমি বর্তমানে কাজ অফার করলাম, এখন লগ আউট করার পরে কি আমি আবার মনে করেন অন্য একটা সাইডে গিয়ে আবার সাথে সাথে কি কাজ করতে পারবো নাকি? কিন্তু বললাম যে 30 মিনিট পর। সে মানে অন্য সে কোনো সাইটে কাজ করলেও সেক্ষেত্রে সেক্ষেত্রে 30 মিনিট পর মানে কিছুক্ষণ পরে। হ্যাঁ, একটু রেস্ট দিয়ে 30 মিনিট পর কাজ করবেন, অবশ্যই এটাই না, নতুন একটা প্রোফাইল করে কাজ করবেন। সেক্ষেত্রে স্যার এখানে যে আমার ডলার গুলো আছে এগুলো এখানে
মানে পূর্বের প্রোফাইলে আমার যে ডলার থাকবে সেগুলো। আপনি যখন আবার এই আইডিটা, এই মেইলটা, এই মেইলটা আর পাসওয়ার্ডটা যে লগ ইন দিবেন, তখন আবার এই আইডিটা পেয়ে যাবেন। স্যার যখন জি, প্রাইম বুঝতে পারছি। ওপিনিয়নে সমস্যা হচ্ছে তখন এইটা রেস্ট দিয়ে আমি যদি 5 সার্ভিসে কাজ করি তাহলে কি কোনো সমস্যা হবে? না, তারপরে সমস্যা নেই। আধা ঘন্টা পরে করলে সেই কথাটাই তো আমি বললাম যে 0.5 ঘন্টা রেস্ট দিয়ে কাজটা করতে পারবেন, সেই কথাটাই তো আপনাকে 3বার বললাম আপনাদের। মানে যখন এই অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে তখন কোনো জায়গায় আমরা কোনো কাজ করব না, মানে কোনো ওয়েবসাইটে কাজ করব। 0.5 ঘন্টা রেস্টটা দিতে বললাম কি জন্য? 0.5 ঘন্টা রেস্ট দিতে বললাম হচ্ছে আপনাদের আইপিটা চেঞ্জ হওয়ার টাইমটা দিবেন। আইপিটা চেঞ্জ হওয়ার টাইমটা দিবেন, ওই জন্য 0.5 ঘন্টা আমি রেস্ট দিতে বললাম। আর আচ্ছা ভাইয়া, 5 সার্ভেতে আপনি এই জন্য 5 সার্ভে আপনাদের আগে দেখাইছি, 5 সার্ভে একটু ইজি। আচ্ছা, আপনাদের রোল গুলো আমি ডাকি, সেভাবে আপনারা প্রশ্ন করেন, আমি অ্যান্সার গুলো দিই। 5010। স্যার আমি তো নতুন, আমার রোল এখন আমি জানি না স্যার, আজকে আসলাম। আচ্ছা, আপনি ম্যানেজমেন্টে একটা নক দেন, ওনারা আপনাকে হ্যাঁ, রোল আমিও দিবে। আজকে নতুন জয়েন করছি। আমি আমার রোল নম্বরটা জানি না। আচ্ছা, আপনাদের যাদের রোল নাই তারা ও লাস্টে প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিব। বস, আমি আফতাব বলছিলাম 5010। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমার সিচুয়েশনটা তো আপনি জানেনই যে আমার দুইটা অ্যাকাউন্ট অলরেডি হোল্ডে চলে গেছে ও এখন। ও আচ্ছা আচ্ছা, আপনাকে আমি যে ওয়ে গুলো বলছি কাজ করার, ওইভাবে একটু কাজ জি করেন। আপনি যেহেতু সার্ভে গুলো কমপ্লিট করতে পারতেছেন, তাহলে আপনি জি। আশা করি আপনি পেমেন্ট পাবেন। আপনি হ্যাঁ, আমি এখন একটা জিনিস, মানে আমি এই জিনিসটা আলাদাভাবে আপনার কাছ থেকে শুনতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে, সবার ভিতরে জিনিসটা শুনলে সবাই জানলো, এই জন্যই আর কি জিনিসটা এখানে জিজ্ঞেস করা। হ্যাঁ, করেন করেন। যে এটা জিনিসটা হলো কি এখানে, জিমেল আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কোনো কোয়ালিটি মেনটেন করে কিনা, মানে আমি যে দুইটা অ্যাকাউন্ট আমার হোল্ড কাছে দুইটাই জিমেল দিয়ে করা ছিল, আবার আচ্ছা, আপনি জিমেল যেগুলো করেন দেখি আউটলুক, আউটলুক দিয়েই করেন। জিমেল আউটলুক এই জায়গা, মানে আমি এটা বলবো না যে ইন্টারফেয়ার করে না বা করে। অনেক আচ্ছা। সময় দেখা যায় যে আউটলুকের পেমেন্ট ভালো দেয়, আবার অনেক সময় দেখা যায় জিমেইলের পেমেন্ট ভালো দেয়। তো এই হ্যাঁ মানে, তো এইটা অতটাও ম্যান্ডেটরি ব্যাপার না, আপনি চাইলে করতে জি। পারেন। আউটলুক ইউজ করতে পারেন, আচ্ছা জিমেইলও করতে পারেন। আচ্ছা, না আমার যে দুইটা হোল্ডে গেছে ওই দুইটাই আর কি জিমেল দিয়ে করা ছিল। আচ্ছা, আপনার যে দুইটা হোল্ডে গেছে, আশা করি ওই দুইটা জি। অ্যাকাউন্টের পেমেন্ট আপনি পাবেন। আপনার সার্ভার কোয়ালিটি মেবি ভালো, তো আপনি আশা করি ওই আচ্ছা দুইটা অ্যাকাউন্টেই পেমেন্ট পাবেন। স্যার আচ্ছা, ওনার কি ওই নেক্সট দুটা আরেক। মানে অ্যাকাউন্ট স্যার পেমেন্ট করার আগেই হোল্ডে চলে গেছে? অ্যাকাউন্ট পেমেন্ট করার আগে হোল্ডে চলে যায় না। আপনার হোল্ডে নাম্বার চাই, নাম্বারটা যদি দেন, নাম্বারটা দেওয়ার পর হোল্ডে যায়। তো পেমেন্ট আপনারা দেয় না ওই টাইমে, হোল্ডে থাকা অবস্থায় কখনোই পেমেন্ট করে না তারা। আচ্ছা, আর একটা যে জিনিসটা যে বলতেছিলাম যে এই যে মানে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে যে ফোন নাম্বার ভেরিফিকেশনের যে সিস্টেমটা, হ্যাঁ আচ্ছা এই সেই রিসোর্স গুলা কি আসলে আমাদেরকে একটু দেখানো যায় যে আসলে আপনি এই ফোন নাম্বার কোথা থেকে কিভাবে দিচ্ছেন? আচ্ছা, মানে কি জন্য এটা এটা বলতেছিলাম হচ্ছে, যে আমি দেখাই দিই, এটা আপনিও হচ্ছে। তো আপনিও তো মানুষ, আপনার তো সুবিধা অসুবিধা থাকতে পারে, তাই না? কেননা আমরা যখন কাজ করতেছি তখন যদি এই জিনিসটা ওই মুহূর্তে যদি আমরা না পাই, আপনি দেখা যাচ্ছে শারীরিক সমস্যা বা কোথাও বাইরে আছেন, সেক্ষেত্রে আমরা যদি নিজেরা ম্যানেজ করতে পারতাম তাহলে খুব ভালো হতো এই আর কি। আচ্ছা, এই পিবিএ ডিল থেকে আপনার নাম্বারটা পেয়ে যাবেন। তো আচ্ছা। এই জায়গা থেকে যদি আপনি নাম্বার বাই করতে যান, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার যে কস্টটা পড়বে এটা একটু মানে হাইয়েস্ট পড়ে যাবে। আমি জি। এর থেকে একটু কম দামে নিই আর কি, কম দাম রাখি আপনাদের। আপনি যে আপনার আপনার প্রাইস নিয়ে আমি কোনো কোশ্চেন করতে চাই, কারণ আপনি যে প্রাইসে আমাদেরকে যে জিনিসগুলো প্রোভাইড করতেছেন আসলে আমরা সিঙ্গেল বাই কিনতে গেলে ওইগুলো অনেক বেশি খরচ পড়বে, হ্যাঁ, আমি এটাই। এটাও জানি। তো আপনারা এখান থেকে নাম্বার বাই করতে পারবেন, এই ওয়েবসাইট থেকে, পিবিএ ডিল থেকে নাম্বার বাই করতে পারবেন। আহ, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, pvadeals.com। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। আপনি স্যার এটা এই ফাইভ এই বিষয়ে। সার্ভিসে কি স্যার $5 কমপ্লিট করার পরে উইথড্র দেওয়ার টাইমে কি স্যার ফোন নাম্বারটা চায়? উইথড্র উইথড্র হ্যাঁ ওই দেওয়ার আগেই সময়। ফোন নাম্বারটা চাই। ফোন নাম্বারটা নেওয়ার পর দেন ওরা 24 ঘন্টা রিভিউতে নেয়, তো 24 ঘন্টা লাগে না, 10 থেকে 30 মিনিটের ভিতর অ্যাকাউন্টটা রিলিজ করে দেয় হয়তো। আরেকটা জিনিস আমি একটু আপনার মাধ্যমে বলতে চাচ্ছিলাম যে আপনি বলতেছিলেন যে আরো কেউ মনে হয় আমাদের ব্যাচ থেকে আর কি উইথড্র নিছে, তা যারা নিছে তারা যদি এই মানে এখন যদি ক্লাসে উপস্থিত থাকে, তারা যদি তাদের একটু মতামতটা আমাদেরকে জানাতো যে আসলে তারা কিভাবে কন্টিনিউ করেছিল এবং সাকসেস
এটা একটু আমাদের জন্য একটু উপকার হতো। আপনি আচ্ছা যদি এরকম জানেন তাহলে তাদেরকে যদি একটু নক করে দেখতে পারেন কিনা। আচ্ছা, আপনাদের আছে, বাট আমি এখন হোয়াটসঅ্যাপ যদি ওপেন করি, দেখেন হোয়াটসঅ্যাপে মেবি প্রায় 29টি এসএমএস আছে, 29 জন এসএমএস দিয়ে রাখছে। তো আমি ওপেন করলে এর ভিতরে অনেকে ডলার দিয়ে রাখছে, ডলারের লিঙ্ক আছে ওই জায়গায়, তো আমি ওইভাবে ওপেন করতে পারতেছি না না। মানে আমাদের এই ব্যাচে এখন ক্লাসে উপস্থিত আছে কিনা মেবি সেটাই ক্লাসে জানতে এখন চাচ্ছিলাম। উপস্থিত নাই। আচ্ছা আপনাদের আচ্ছা, ওইটাই আপনাদের ওইটাই। ব্যাচ থেকে স্যার এখন, আ- আপনাদের ব্যাচ থেকে এখনো আমরা কেউ যারা পেমেন্ট নিতে নতুন পারে আমরা নাই, বাট পেমেন্ট নিব কি আচ্ছা টার্গেট আচ্ছা। 3টা 4টা আপনাদের করে করছে। মাধ্যমে স্যার? আপনার স্যার আমরা যারা আরেকটা নতুন আমরা জিনিস নতুন কাজ আরেকটা করলে জিনিস পেমেন্ট আরেকটা কি জিনিস আমি একটু আপনাদের মাধ্যমে নিব? আচ্ছা, একজনের কোশ্চেন একজন করেন একজন করে, ভাই। একজন একজন করে। আরেকটা একজন জিনিস আমি একজন একটু করে কোশ্চেন করি। হ্যাঁ, আমি একটু শেষ করি। যে ধরেন আমার এখন অ্যাকাউন্ট হোল্ডার থেকেই হয়ে গেল, আমি এটা এখন টাকাটা হলো সেক্ষেত্রে ক্লেম করতে গেলে আমরা কি ভার্চুয়াল ভিসা কার্ডে দেবো? এখানে তো অপশন অনেকগুলো আছে, এসিএইচ আছে, আহ, তারপরে আপনার আপনাদের আপনাদের ওই টাইমে যেইটা সব থেকে পপুলার থাকবে, বা যেইটা ধরেন কার্ডটা যদি আপনি যদি মনে করেন যে আপনার কার্ডটা আপনি সেল করতে পারেন বা আপনার কোনো পার্সোনাল কাজে লাগবে, তাহলে ওইটা আপনার হ্যাঁ ইচ্ছা মতন ক্লেম করতে পারবেন, যেটা দিবেন সমস্যা নাই। বাট যদি মনে করেন যে আমার কাছে দিবেন, আমি কার্ডটা সেল করে দিব, সেক্ষেত্রে অবশ্যই আমার কাছে একটু হ্যাঁ। শুনবেন যে কোনটাই উইথড্র দিবেন, আমি বলবো যে এইটাই দেন, তো ওইটাই দিবেন। সেক্ষেত্রে ওই পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে বা ওইটার ক্ষেত্রে কি কোনো মানে তাড়াতাড়ি কোনো কিছু করতে হবে বা এই সময়ের ভিতরে উইথড্র নিয়ে নিতে হবে না না এরকম না, কোনো এমন কিছু? কিচ্ছু নাই, এমন আচ্ছা কিচ্ছু আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা। ওকে ওকে। দেন আমি শেষ করতেছি, এবার অন্য কাউকে আপনি কন্টিনিউ করতে পারেন। স্যার আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যারা নতুন আমরা কাজ করার পরে আসলে পেমেন্টটা কি প্রথমে আপনাদের মাধ্যমে নিব বা সেটা কিভাবে? আচ্ছা, পেমেন্টটা আমাদের মাধ্যমে নিবেন, আপনি ডলারটা সেল করবেন, আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। আর আপনি আপনি যেহেতু ফার্স্ট ক্লাস করেন না, এই জন্য আপনি অনেক কিছু জানেন না। আপনি ফার্স্ট ক্লাসটা দেখেন, ভিডিওটা দেখেন, তাইলে আপনার এই প্রশ্নগুলো থাকবে না। স্যার ডলার জি জি পেমেন্ট স্যার, করার ভিডিও নিব স্যার। আচ্ছা ঠিক আছে, 5025। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ 5025। না আমি আপনার কোয়েশ্চেন গুলো বুঝছি, মানে অ্যান্সার গুলো পাইছি, জাস্ট আমি ক্লিয়ার হওয়ার জন্য আমি কোয়েশ্চেন গুলো আবার মানে আমার অ্যান্সার গুলো আমি আপনাকে বলতেছি, আপনি জাস্ট ক্লিয়ার করে দিন। আমি অ্যাডস পাওয়ারে আমি একটা প্রোফাইল ওপেন করলাম, আমার আইপি দিয়ে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি 5 সার্ভেতে একটা অ্যাকাউন্ট চালু করলাম। অ্যাকাউন্ট চালু করার পরে ওইখানে আমি 5টা সার্ভের জায়গায় মনে করেন 3টা সার্ভে করলাম। 3টা সার্ভে করে আমি বাকি 2টা কোনো একটা কারণে আমি করতে পারি না, হয়তো বা আমার বাসা কারেন্ট চলে গেছে। তো আমি পরের দিন বা পরের দিন রাতের বেলা ধরেন 6টা 7টার সময় বা 8টা 9টার সময় কি আবার চালু করলাম। তখন আমি নতুন করে প্রোফাইল মানে অ্যাডস পাওয়ারে নতুন প্রোফাইল চালু করব, কিন্তু 5 সার্ভেতে আমি সেম অ্যাকাউন্টে রাখবো, ঠিক না ভাইয়া? হ্যাঁ, আপনি ওইটাও করতে পারেন। প্লাস আপনি যেই প্রোফাইলটা ছিল বা আপনি অ্যাকাউন্টে কেটে দিয়ে রেখে দিয়েছেন, ওই প্রোফাইলে ঢুকেও হুম। আপনি বাকি 2টা সার্ভে করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে জিপ কোডের ব্যাপারে। জিপ কোড আমি অ্যাকাউন্ট খোলার সময় যে জিপ কোডটা ইউজ করছি, সেটাই আমার ওই অ্যাকাউন্টে সব সার্ভেতে আমি ইউজ করব। আমার যতই আইপি চেঞ্জ হোক, জিপ কোড চেঞ্জ হোক, কিন্তু আমার অ্যাকাউন্টে জিপ কোডটা প্রথমবার যেটাই ওপেন করার সময়, ক্রিয়েট করার সময় দিছি, সেটা আমি ইউজ করতে থাকবো সার্ভেতে, ঠিক হ্যাঁ না? হ্যাঁ, এটাই। আ- আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমার কোশ্চেন এতটুকুই ছিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। 5071। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে আমি আইপিটা নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট আচ্ছা করব? ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি ক্লাস শেষে আমি একটু ব্রেক নিব, প্রায় হ্যাঁ হ্যাঁ। আধা ঘন্টা 1 ঘন্টার মতন। তারপর আপনাদের যার যে সমস্যা আছে সবগুলো রিপ্লাই দিব, হোয়াটসঅ্যাপে দিব। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় পাইবো আসলে? আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন? হ্যাঁ, ওইখানে দেখলাম যে 3 জন অ্যাডমিন, এখন আপনার নাম্বারটা কোনটা আসলে? এখন এখন দেখেন যে ওই জায়গাটায় আমার নাম অ্যাডমিনের সাইডে নামটাও দেওয়া আছে, 2জন অ্যাডমিনের ওই জায়গাটা লিখে আছে লার্নিং ফরওয়ার্ড, আর আমার ডিরেক্ট নাম করাই আছে ওই জায়গা। আর আপনাদের যে গ্রুপে যে এসএমএস গুলো আমি মানে এসএমএস গুলো দিছি, ওইগুলো আমিই দিছি, আপনার আমার এসএমএস ও ক্লিক করে আমার ইনফরমেশনটা নিতে পারেন। আসলে ভাই আমার এখানে 3 জন, 3 জনকে মানে 3টা নাম্বারেই
অ্যাডমিন শো করতেছে আসলে, আর কোনো মেসেজও টেক্সটও করতেছে না। টেক্সট শো করতেছে না? না না। একটার মধ্যে নাম্বার শেষ হচ্ছে 807, ওইটাই হচ্ছে গিয়ে স্যারের নাম্বার। 807। আচ্ছা, তাইলে আপনি নক দেন, আমি নেক্সটে যাই। নেক্সটে 5007। 5007। স্যার প্রশ্নটা হচ্ছে আমার, মানে ডলারটা দিলাম, দেওয়ার পর কতদিন পর মানে পেমেন্টটা পাবো স্যার? 24 ঘন্টার ভিতরে পেমেন্ট আমি করে দেবো। ও আচ্ছা স্যার। আর ওই যে স্যার আমি কি উইন্ডোজ এর কথা বলছিলেন একটা, উইন্ডোজ এ মানে 62 জিবি না ও, কি জানি, এটা ওটা এটা কি স্যার হচ্ছে আপডেট আপনার দিতে? আপনার আপনার উইন্ডোজটা আপনার পিসিতে কোনটা আছে, আপনার পিসি অনুযায়ী ওটা ডাউনলোড করবেন এডিএস পাওয়ারের ক্ষেত্রে। তো এর জন্য আপনি দিস পিসিতে যাবেন, দিস পিসিতে গিয়ে এখানে মাউসের ডান সাইড ক্লিক করবেন, প্রপার্টিজে ঢুকবেন। ঢোকার পর দেখেন এই জায়গায় আমার সকল ইনফরমেশন দেওয়া আছে, এবং আমার উইন্ডোজটার যে ইনফরমেশন গুলো 64 বিট? সেগুলোও দেওয়া আছে। আর দেখেন সিস্টেম টাইপটাও দেওয়া আছে, সিস্টেম টাইপ 64 বিট। ওকে স্যার, এইটুকু। স্যার আপনি এই 2 দিন যে ক্লাসগুলো দেখাইলেন এগুলো কি কোনো ডেমো আইপি দিয়ে প্র্যাকটিস করার কোনো মতো কোনো ওয়ে আছে কি? আচ্ছা, ডেমো আইপি দিয়ে প্র্যাকটিস করার মতন ওয়ে নাই। ডেমো আইপি তাহলে আপনাদের ম্যানেজ করে নিতে হবে। 5063। আচ্ছা, 5028। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার করেন আগে, অনেক স্লো আসছে। স্যার আমি ক্লাসে যতটুকু বুঝলাম যে একটা প্রোফাইলে 5টা সার্ভে করার পরে মানে সবথেকে ভালো যেটা হয় যে ওইটাতে উইথড্র নেওয়ার পর নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে মনে হয় বেটার হয়। কারণ না, আপনি অবশ্যই যেভাবে উইথড্র দিবেন। 5টা সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি উইথড্র অপশন আসে তাহলে অবশ্যই উইথড্র জি দিবেন। জি, কারণ দেখা গেছে পরবর্তীতে যদি আরো করতে যাই সেখানে আপনার অ্যাকাউন্টে হোল্ডে যাইতে পারে। তো হ্যাঁ, একটা এটাই একটা এটাই প্রবলেম ক্রিয়েট এটাই হবে। মেন ব্যাপার, তার জন্য উইথড্রটা দিয়ে রাখবেন। কারণ এটার একটা বড় এক্সাম্পল আমি নিজেও। আমি জি জি। একটা প্রোফাইলে আপনার $5 হয়ে গেছে, তো আমি চাচ্ছিলাম যে আরো $2 করে দেন $7 আমি উইথড্র দিব। তো আমি $5 পর দেন আরেকটা সার্ভিস যখনই করছি আমার অ্যাকাউন্টটা হোল্ডে নিয়ে নিছে। আমি ওই অ্যাকাউন্টটা থেকে আর পেমেন্ট পাইনি, আদৌ পেমেন্ট পাইনি ওই অ্যাকাউন্টটা থেকে। বাট আমি কিন্তু চাইলেই $5 উইথড্র দিতে পারতাম। আচ্ছা স্যার, আরেকটা কথা স্যার, আমি কন্টাক্ট করতে চাইতে পারতাছি না আপনার সাথে, কারণ আমার ফোনে হোয়াটসঅ্যাপটা চলতেছে না। আমি আজকেও আপনার ম্যানেজমেন্টে ফোন দিছিলাম, তো বলতেছে যে কোনো ভাবে হোয়াটসঅ্যাপ ম্যানেজ করেন তারপরে স্যারের সাথে কন্ট্যাক্ট করেন। স্যার আমি আইপি নেবো, আমি এখন ইনস্ট্যান্টলি হোয়াটসঅ্যাপে মানে আমার আচ্ছা, কাছে একটু হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপটা ফোনের নাম্বারে চেষ্টা করেন, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপটা যে কোনোভাবে নেওয়ার। তো আপনার কি ফোন না পিসি? পিসিতে আপনার হোয়াটসঅ্যাপ চাইলে ডাউনলোড করতে পারেন। স্যার আমার ফোনে হোয়াটসঅ্যাপ, বাট আমার 3টা সিম, কোনোটা কোনোটা সিমে আমার হোয়াটসঅ্যাপ লগ ইন হচ্ছে না। সেটা তো একটা মানে সমস্যা। তাইলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা সিম নিয়ে দেখতে পারেন যে সিমে হোয়াটসঅ্যাপ হয় কিনা হয়, এটা একটু দেখেন ট্রাই করে। কারণ মানে আমাদের যাবতীয় সাপোর্ট গুলো তো হোয়াটসঅ্যাপেই দেওয়া হয়। জি স্যার। অথবা ইউটিউবে টিউটোরিয়াল দেখেও ঠিক করা যেতে পারে। হ্যাঁ, এটা ট্রাই করেন, আপনার সমস্যাটা সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আচ্ছা লিভ নিব আচ্ছা, স্যার, একটু কথা বলে লিভ দিতাম স্যার। আচ্ছা, 1 মিনিট, জাস্ট 1 মিনিট, আমার একটা কল আসছে, আমি একটু রিসিভ করে আমি টাইম দিচ্ছি। জি। আচ্ছা রিয়াজউদ্দিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? রিয়াজউদ্দিন ভাই, 5048 শুনতে পাচ্ছেন? জি স্যার, না স্যার কিছু বলবো না স্যার। না না না, আহ, আমি স্যার না ভাই, আমি আপনার স্টুডেন্ট, কথা বলতাম। জি ভাই বলেন। কোন ভাই যেন মানে 5 সার্ভেতে 2টা সার্ভে কমপ্লিট করছে, মানে 5-6টা দুবার কমপ্লিট করছে, কোন ভাই যেন? রিয়াজউদ্দিন ভাই আপনি না? বুঝতে পারি নাই।
মানে কোন ভাইজান একটা কথা বললো 5 সার্ভেতে 2টা সার্ভে কমপ্লিট করছে। আফতাব মাহবুব ভাই, না, আফতাব কি যেন নাম ওনার। না না, আচ্ছা আমি ওকে তোমার তার মিস এক্সপিরিয়েন্সটা আমরা করলাম। শুনতে চাচ্ছি, যার হোল্ডে আছে আর কি পেমেন্টটা। না, আমি তো এখনো কাজই শুরু করি নাই। আচ্ছা আচ্ছা, আমি বলি, উনি পাঁচ দুইটা সার্ভে না, উনি 5টা সার্ভে কমপ্লিট করছে, বাট ওনার অ্যাকাউন্টটা হোল্ড নিয়েছে। আর আমার কোয়েশ্চেনটা ছিল স্যার যে যদি এমন হয় স্যার যে প্রতি 5টা মানে কমপ্লিট করলাম, 5 ডলার হইলো 5 সার্ভেতে, এখন উইথড্র দেওয়ার টাইমে হচ্ছে আপনার ফোন নাম্বার চাচ্ছে। এখন স্যার ফোন নাম্বারে কস্টিং পড়বে 50 টাকা করে আপনি যেটা বললেন, আবার ইমেল কস্টিং পড়ছে 6 টাকা। সেক্ষেত্রে হচ্ছে স্যার আমাদের এক একটা অ্যাকাউন্টের পিছনে স্যার প্রায় 60 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে, তাই না স্যার? ফোন নাম্বার কস্টিং আর মেইল কস্টিং দিয়ে, হ্যাঁ, একটা অ্যাকাউন্টের পিছনে আপনার 60 টাকা খরচ যাচ্ছে। বা অনেক অনেক অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বার চায় না, উইদাউট নাম্বারও উইথড্র দিয়ে দেয়। আপনার কাজের পর ডিপেন্ড করে এটা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, 5028। আচ্ছা, 5101। 5101, আপনার কোনো প্রশ্ন থাকলে করেন। তার প্রশ্ন উত্তর পাইছি, আমি আমার প্রশ্ন উত্তর আচ্ছা, আগে। ঠিক আছে, ধন্যবাদ। 5155। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি আসলে কালকে আমি তো আগের ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই। এখন স্যার আপনি আগের ক্লাসের লিঙ্কটা যদি দিতেন, স্যার আচ্ছা, আপনার থেকে আচ্ছা, আইপি নেওয়া আমরা তো স্যার আসলে আমি আগের এখনো ক্লাসের বুঝি না। লিঙ্কটা আমার তাহলে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, 5070। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আহ, হ্যাঁ, বলেন। আহ, স্যার জি, আপনাকে অনেক প্রশ্ন করা হয়েছে, আপনি খুব ঠান্ডা মাথায় উত্তর দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে, প্রশ্ন না আসলে এটা, উম, আপনি ইতিমধ্যে অনেকগুলো টেকনিক বলেছেন, এই পেমেন্ট যেন হোল্ডে না থাকে অথবা বেশিক্ষণ যেন রিভিউতে না থাকে, দ্রুত পেমেন্ট দিয়ে দেয়। মানে এই ক্ষেত্রে এর জন্য আরো কার্যকরী দুই দুই তিনটা টেকনিক যদি শেয়ার করতেন বা বলতেন, যেন আচ্ছা, বেশিক্ষণ রিভিউ না রাখে। এর জন্য কার্যকরী টেকনিক হচ্ছে একটাই, যে আপনি মানে কাজ করবেন, একদম প্রপারলি কাজ করবেন, ঠান্ডা মাথায় সার্ভে গুলো করবেন। যেমন আমি তো আপনাদের দ্রুত একটা সার্ভে দেখাইতে চাই, আমাকে কিন্তু ডিসকোয়ালিফাই দিছে। তো জি জি স্যার। এইগুলো করবেন না, আপনারা ঠান্ডা মাথায় কাজ করবেন, অ্যান্সারটা পড়বেন, দিন অ্যান্সারটা দিবেন। টাইম একটু বেশি লাগবে, সমস্যা নাই। ট্যাব চেঞ্জ করা করে করবেন না, আমি এটা আপনাদের গ্রুপে ভয়েসে বলছি। ধরেন আমি যেহেতু আমার ট্যাব, একটা ট্যাব নেই, একটা ট্যাবই আছে। ধরেন আমি একটা সার্ভে করতেছি, একটাই, ধরেন এইটাই আমার সার্ভে পেজ, তো আমি এই ট্যাবটাই যাব না, এই পেজটা, সার্ভেটা শেষ করে দেন ট্যাবটা চেঞ্জ করবো। তো ট্যাব চেঞ্জ করবেন না, স্পিড রান করবেন না। আর হচ্ছে প্রতিটা সার্ভে করার পর 20 মিনিট একটু রেস্ট দিবেন, অ্যাটলিস্ট 10 মিনিট রেস্ট দিবেন, এটাই। জি স্যার। জি স্যার, ওই যদি মানে কম্পিউটারে কাজ করলাম, আর যেহেতু ট্যাব চেঞ্জ করলে একটা সমস্যার ব্যাপার আছে, সেখানে দেখা যাচ্ছে কম্পিউটারে কাজ করলাম আর মোবাইল থেকে চ্যাট জিপিটির হেল্প নিলাম, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে না, কিনা? এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি মোবাইল থেকে যদি হেল্প নেন তো তারা তো বুঝতেই পারতেছে না। কারণ না না, পারছে না, জি। এইখানে প্রতিটা সাইডেরই একটা বর্তমানে এআই, আপনারা জানেন, এখানে যারা আছেন কি প্রযুক্তি সম্পর্কে একটু ধারণা রাখেন, বর্তমানে এআই গুলো কিন্তু অনেক স্মার্ট। একটা জি মানুষের থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো কিন্তু এমন স্মার্ট হয়েছে যে ওদের চোখ ফাঁকি দেওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছে ব্যাপারগুলা। তো এই জি প্রতিটা স্যার। সাইডে কিন্তু ওদের নিজস্ব এআই আছে, এআই সিস্টেম আছে। আপনি হ্যাঁ কি হ্যাঁ। করছেন কি না করছেন, ওরা কিন্তু আপনার উপর নজরদারি রাখছে। তো জি স্যার। আপনার যদি ফল্ট পায়, তারাই এইটা করলাম, এটা মানে আপনার কোনো ই থেকে করতেছে না, আপনার যদি কোনো মানুষ থেকেই করে না, মানুষ থেকে করতেছে না, এটা অটোমেটিক্যালি তাদের সিস্টেম থেকে আপনাকে ব্যান করছে, ব্লক করছে, সবকিছুই তাদের সিস্টেম থেকেই করতেছে। তো আপনি যখন তাদের আবার নক দিচ্ছেন, এসএমএস দিচ্ছেন যে আমার অ্যাকাউন্টে এরকম সমস্যা হচ্ছে, তখন আবার তারা এইটা এইটা একটা মানুষই দেখে রিভিউ করে আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দিচ্ছে। এটা কিন্তু মানুষ মানুষ দ্বারাই হচ্ছে। বাট আগের যে প্রসেস গুলো, আপনার কাজ করা থেকে শুরু করে আপনার অ্যাকাউন্ট ব্যান করা, হোল্ড করা, পেমেন্ট দেওয়া, এই সবগুলো অটোমেটিক্যালি সিস্টেম বা তাদের সাইডের এআই দ্বারা পরিচালিত হয়।
জি স্যার, বুঝতে তো পেরেছি। আপনাকে আপনাকে এইটুকু মনে রাখতে হবে, আপনি মানুষ, সে এআই। তো আপনার আপনার কিন্তু বুদ্ধি ক্ষমতা ওর থেকে বেশি, বাট আপনি যতটুকু ইউজ করেন আপনি ওইটুকুই সীমাবদ্ধ। বাট সে কিন্তু তার সর্বোচ্চ বুদ্ধিটুকু ইউজ করে। জি জি। তো আপনি তাদেরকে ম্যানিপুলেট করবেন, এআইটাকে ম্যানিপুলেট করে কাজগুলো করবেন। এখন আপনি এটা নিজে থেকেই বুঝে নিতে হবে যে আপনার ফল্টটা কোন জায়গায়, আপনার কোন জায়গায় ভুল হচ্ছে, তার কারণে অ্যাকাউন্টটা হোল্ডে নিচ্ছে। তো বিভিন্ন রকম কাজের মেথড গুলো কিন্তু এইভাবেই আসে। আমরা অল টাইম খুঁজি যে কাজের কোন জায়গাটায় বা ওয়েবসাইটের কোন জায়গাটায় বাগ আছে, বা কোন জায়গাটায় থেকে কাজগুলো করলে পেমেন্টটা তারা আটকাবে না, রিলিজ করবে। আমরা ঠিক সেই জায়গাগুলো খুঁজে খুঁজে আপনাদের বলি যে এইভাবে কাজ করেন, তাহলে পেমেন্ট পাবেন, 100% পাবেন। জি স্যার, আর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফাইভ সার্ভের ক্ষেত্রে বলেছিলেন যে এক একটা সার্ভে কমপ্লিট করার ক্ষেত্রে 15 থেকে 20 মিনিট অথবা 25 মিনিট সময় দিব। তো এই প্রাইম ওপিনিয়নের ক্ষেত্রেও কি সেম ওই কাজটাই করব? এক হ্যাঁ, একটা প্রাইম সার্ভে প্রাইম কমপ্লিট করার জন্য। ক্ষেত্রেও সেম, বাট আপনি প্রাইম ওপিনিয়নে এখানে 10 মিনিট রাখতে পারেন। জি স্যার। খুব দ্রুত যদি কোনোটা শেষ করে দেওয়া হয় এতে কি কোনো সমস্যা হবে? যেমন 8 পয়েন্টের একটা অথবা এরকম পয়েন্টের যেগুলো আছে এগুলো যদি খুব। এতে সমস্যা হবে, সমস্যা হবে, এটা করা যাবে না। জি স্যার, মানে মিনিমাম 10 মিনিট টাইম নিয়ে করতে হবে এরকম। মিনিমাম ম্যাক্সিমাম বলতে কোনো কথা নাই। এখানে দেখেন আপনার সার্ভের টাইমটা দেওয়া আছে, ধরেন এই 8 মিনিটের সার্ভেটা 3 মিনিট দেওয়া আছে। জি স্যার। আপনার এই সার্ভেটা ওরাই ওরা হিসেব করে রাখছে যে এই সার্ভেটা একটা মানুষ যদি করে তাহলে 3 মিনিট টাইম লাগবে। জি জি। তো আপনি এই সার্ভেটা কখনোই 1 মিনিটে শেষ করতে যাবেন না। জি, বুঝতে পেরেছি। মানে ওরা এটা কাউন্ট করে যে এটা কোনো রোবট দিয়ে করানো হচ্ছে কিনা। হ্যাঁ, অবশ্যই রোবট ইউজ করা যায় সার্ভেতে। আপনাদের মেবি বলা হয়েছে কোর্সে ভর্তি হওয়ার টাইমে যে আপনাদের হ্যাঁ অটো হ্যাঁ। সার্ভে শেখানো হবে। জি স্যার। তো এই অটো সার্ভে গুলো রোবট দ্বারা করানো হয়। তো ওই সার্ভে গুলো আমরা আগে করতাম, বর্তমানে ওইগুলো একটু বাদ দিছি, ওইগুলা করি না। তো ওইগুলা করলে পেমেন্ট কম দিচ্ছে, তার জন্য ওইগুলো বাদ দিছি। তো আপনাদের শেখানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু দেখাই দিব যে রোবট দ্বারা কিভাবে সার্ভে করানো হয়। জি। আচ্ছা, আপনার প্রশ্ন থাকলে করেন, নাইলে আমি নেক্সটে যাই। আচ্ছা ভাই। আচ্ছা, 5 ট্রিপল 1 আছেন? 5 ট্রিপল 1 আছেন? 5 ট্রিপল 1। আচ্ছা, 5065। জি ভাই আছে। হ্যাঁ, আহ, বলেন, কি প্রশ্ন বলেন। আচ্ছা ভাই, আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেলটা লাগবে, এই জিমেলটা কি আমরা চাইলে কি নিজেরা ক্রিয়েট করে নিতে পারবো নাকি? অবশ্যই পারবেন। জিমেল যদি আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারেন সেটা তো হ্যাঁ। আরো ভালো হয়। সেক্ষেত্রে তো আর মানে আর কেনা লাগতেছে না নাকি? হ্যাঁ, অবশ্যই কেনা লাগতেছে না। আপনি যদি ক্রিয়েট করতে পারেন, আপনার লাগবে একটা জিমেল। এখন জিমেলটা আপনি কোথায় পাবেন এটা আপনার ব্যাপার। জিমেল হলেও হবে, আউটলুক হইলেও হবে, ইয়াহু হইলেও হবে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাইয়া, ধরেন আমি আপনার ফাইভ সার্ভেতে আমি $5 করলাম, ঠিক আছে, $5 করার পরে আমি উইথড্র দিলাম। তো এরপরে মানে ওই অ্যাকাউন্টে কি আমি আবার কাজ করতে পারবো নাকি না অন্য আমার আবার একটা অ্যাকাউন্ট? ওই অ্যাকাউন্ট যতদিন ভালো থাকবে ততদিন কাজ করতে পারবেন। যদি আমার যদি আপনার ওই হোল্ড না হয় হ্যাঁ, সেক্ষেত্রে না? হ্যাঁ। আচ্ছা ভাই, আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে, আপনি যে একটু আগে একটা ভাইয়া যে কোশ্চেন করলো যে আপনার ওই কাজ করার সময় যে ট্যাব চেঞ্জ করতে, মানে চেঞ্জ করাটা ঠিক না। আমি সেক্ষেত্রে ওডিএস এর মধ্যে যদি ট্যাব চেঞ্জ না করি, সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আমি যদি ওইটা মিনিমাইজ করে যদি আমি ক্রোমে গিয়ে যদি আপনার কিছু ট্রান্সলেটের জন্য আপনার ট্রান্সলেট করি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? না, সেক্ষেত্রে সমস্যা নাই, বাট চেষ্টা করবেন যে যত ওইগুলো কম করা যায়। এগুলো একটু চেষ্টা করবেন, কারণ এই সমস্যাটা সব সার্ভের ক্ষেত্রে হয় না। বাট কিছু কিছু সার্ভেতে ওই সার্ভেগুলোর ক্ষেত্রে সমস্যাগুলো হয়। কারণ আপনাদের এটা কোন সার্ভেগুলো তো কোন এক ওয়েবসাইট কোন থেকে কোন প্রোভাইড করে সাইটের না, ক্ষেত্রে হবে? সার্ভেগুলো অনেক ওয়েবসাইট থেকে প্রোভাইড করে। এখন কোন ওয়েবসাইটের এআই কত স্ট্রং এটা কিন্তু আমাদের ধারণার বাইরে। আচ্ছা, মিনিমাইজটা কি মানে কম করার চেষ্টা করবো, মিনিমাইজটা তাই তো? করতে পারবেন, বলবো না যে করতে পারবেন না, করতে পারবেন, কিন্তু একটু কম করার ট্রাই করবেন। আচ্ছা, অনেক সময় অর্থ বোঝার জন্য অনেক হ্যাঁ, সময় অনেক সময় বোঝা যায় না, এটা আপনার ফোন ইউজ করবেন। আর যদি লাগে তা করবেন, আমরা করি, আমরা বেসিক্যালি আমরা মিনিমাইজ গুলো করি। তো আপনারা করবেন, সমস্যা নেই, কিন্তু কম করার চেষ্টা করবেন, এটাই বললাম আর কি, যত কম করা যায়। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। স্যার, স্যার আর একটা কোয়েশ্চেন। কোশ্চেন ছিল ভাইয়া।
স্যার হ্যাঁ আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হোয়াটসঅ্যাপ হচ্ছে যে আচ্ছা উম, আচ্ছা, একজন একজন করে বলেন, আগে 5065 শেষ হোক। জি হ্যাঁ, আমারটা শেষ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন, আপনার আরেকটা প্রশ্ন বলেন। জি আমার একটা প্রশ্ন হচ্ছে যে যখন আহ, কাজ শুরু করব, তো কাজ শুরু করার সময় কি টাইম জোনটা কি প্রথমে চেঞ্জ করে নিব নাকি অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে? যেমন ইউএসএ যে টাইম জোনটা, এটা কি কম্পিউটার থেকে চেঞ্জ করে নিতে হবে নাকি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে? এটা আপনার টাইম জোনে একটু চেঞ্জ করে নেবেন। 100% আপনার আইপি দেখাইলে আর চেঞ্জ করা লাগবে না, যদি 100% না দেখায় তাহলে চেঞ্জ করবেন। জি জি বুঝতে পেরেছি। আচ্ছা, 5135। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। ভাইয়া, আমি আইপি নিয়ে একটু কথা বলতাম আর কি। আমি যে আইপিটা নিয়েছিলাম, ওইটা তো কাজ করি নাই। তারপরে হচ্ছে আমি ওই টেম্পোরারি যে আইপিটা ওইটা নিয়ে নাই, শুধু ওয়ার্কিংটাই নিয়েছিলাম। এখন তো টাইম শেষ হয়ে আসছে। আমি কি এখন আমি কি করব? আচ্ছা, আপনি পেমেন্ট করলে আপনাকে আমি আইপি দিয়ে দিব, আপনি ইনবক্সে নক করেন হোয়াটসঅ্যাপে। পেমেন্টটা কি 1200 টাকাই করব নাকি ওই যে টেম্পোরারি আইপি যে নেই নাই এর জন্য কি কিছু কম করলে হবে? আচ্ছা, টেম্পোরারি আইপি যদি না নেন সেক্ষেত্রে আপনি 200 টাকা কম দেবেন, 1000 টাকা পেমেন্ট করবেন। আপনাদের আইপির প্রাইস হচ্ছে, আপনাদের ধরেন ওয়ার্কিং আইপি যেটা, ওইটার প্রাইস হচ্ছে $8 ছিল, বাট এই মাসের 2 তারিখ থেকে ওইটা $1 বাড়ায় $9 করছে। তো $9 করছে এখন। আপনাদের তো আমি $1 টাকা বেশি নিতে পারছি না, এটা নেক্সট ব্যাচ থেকে নিব আর কি। তো আপনাদের $8 আমি টাকাটা নিয়ে আইপিটা দিচ্ছি। আর আচ্ছা, আমার এটা ভাইয়া কত তারিখে? আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করছি, আপনাকে নতুন নাম্বারে মেসেজ দিছি আর কি। আচ্ছা, নতুন নাম্বারে এসএমএস দেন, আর আপনার পুরো নাম্বারটা যা দিয়ে দিয়েন, আর আপনার রোল নাম্বারটা মেনশন করেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে ভাইয়া, একটু ওকে। ভাইয়া আমি একটু কোশ্চেন করি ভাইয়া। এই যে দুইটা অ্যাপের মধ্যে, দুইটা আইপির মধ্যে ভাইয়া পার্থক্যটা কি? মানে ওয়ার্কিং আইপি তারপর ওইটার মধ্যে মানে ডেট কি কম বেশি এরকম? মানে বুঝলাম না আপনার কথাটা, আইপির মধ্যে। মানে এই দুইটা আইপির ভিতরে পার্থক্যটা কি? মানে আপনার ও, ডেট কম হ্যাঁ বেশি বলছি নাকি? পার্থক্যটা কি। আপনার টেম্পোরারি যে আইপিটা ওইটা আপনার ধরেন 20 20 মিনিট বা 1 ঘন্টা ভালো থাকে, ওর বেশি ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আর ওইটা ও হচ্ছে আচ্ছা আপনার আচ্ছা। টেম্প, এই জন্য টেম্প আইপি বলা হয়, প্রতিদিনই দেওয়া লাগে। হ্যাঁ, আর আরেকটা ও হচ্ছে আপনার ওয়ার্কিং যে আইপিটা, ওটা হচ্ছে আপনার পার্মানেন্ট আইপি, ওইটা দিয়ে আপনি কাজ করবেন। তা ওইটা আপনার যতক্ষণ এক পর্যন্ত মাসে। ডেটা শেষ না হচ্ছে বা ট্রাফিক হুম যতক্ষণ হুম পর্যন্ত শেষ না হচ্ছে আইপির, ততক্ষণ পর্যন্ত ওই হুম, আইপিটা কাজ করবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের প্রশ্ন থাকে অনেকে যে তাহলে আমি টেম্প আইপি আমার কি কাজে লাগবে। টেম্প আইপিটা হচ্ছে আপনার লাগবে, ধরেন আপনাদের সফটবক্স মাই পয়েন্টে যখন কাজ করাবো তখন লাগবে। সেকেন্ড হচ্ছে আপনাদের 5 সার্ভিস যখন উইথড্র টাইমে আসবে, ধরেন আপনার অ্যাকাউন্ট একটা হোল্ডে আছে, তো ওই অ্যাকাউন্টটা যখন হুম, উইথড্র দিবেন, অবশ্যই ওই স্টেটের একটা আইপি নিয়ে আমার কাছ থেকে আমাকে বলবেন যে আমার এই স্টেট ছিল, আমি ওই স্টেটের একটা আইপি দিব, ওই আইপিটাতে উইথড্র দিবেন। এটা হোল্ড আইপি মানে হোল্ড অ্যাকাউন্টগুলোর জন্য। আচ্ছা, ঠিক আছে। বুঝাইতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। অনেক কিছু জানা হয় না। আচ্ছা, 5075। 5091। 5091, আপনার কোনো প্রশ্ন থাকলে করেন। আচ্ছা তাইলে আপনারা এইভাবে কাজ করেন, আর আপনাদের যাবতীয় যে হেল্প গুলো লাগবে আমি দিব। আর ভাইয়া 5019 ভাই, একটা কোশ্চেন ছিল, যেটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তো অ্যাড হলাম না ভাইয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা, আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে আপনি একটু নক দেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিচ্ছি। ভাই আপনার নাম্বারটা তো আমার কাছে। আচ্ছা, আর নাম্বারটা আপনি ইসে চাইলে আপনাকে দিয়ে দিবে, আপনারা ম্যানেজমেন্টে বললেই আপনাদের গ্রুপ প্লাস সবকিছু তারা দিতে পারতো, আপনি যদি বলেন যে আপনি এইটা হয়নি, তো বলে দেখেন, তারা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। ভাইয়া 50141। আচ্ছা বলেন। আচ্ছা, ওই আমরা তো নাম্বার নিব আপনার কাছ থেকে। এখন নাম্বারটা যদি আগে নিয়ে রাখি, পরে প্রয়োজনে ব্যবহার করলাম, তাহলে কি নাম্বার কোনো সমস্যা হবে?
না, আগে নেওয়ার কোনো সিস্টেম নাই, কারণ আপনি যখন নাম্বারটা কোড সেন্ড করবেন তখনই আমার এই জায়গাটাই কোড আসবে, আমার এই প্যানেলটাই কোড আসবে। আমি এখান থেকে কোডটা দেখে আপনাকে দিয়ে দিব। মানে ওই সময় যখন চাইবে তখন আপনার সাথে কানেক্ট করে যোগাযোগ করে তারপরে নাম্বার নিয়ে কোড সেন্ড করতে হবে, এই তো? হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা জিমেইল কিনবো বা জিমেইল করবো, তখন সেট করব, তখন ওইটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড কিনা এটা বোঝার জন্য কি চেক করে নিতে হবে, নাকি পরে বোঝা যাবে কোনোভাবে? জিমেইল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই কিনা এটা, জিমেইল বেশিরভাগ কিনা জিমেইল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই থাকে না, বুঝছেন? থাকে না। ওইটা সেক্ষেত্রে আপনাদের, প্রবলেম হবে না? ওইটা আপনারা ক্রিয়েট করে দেয় তো ফোন নাম্বার দিয়ে জিমেইল যেগুলো ক্রিয়েট করা থাকে না, ওইগুলো আপনার গুগল যখন আপডেট হয়, গুগলে আপডেট আসে, ওইগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করেন যে আউটলুক ইয়াহুতে কাজ করতে, এটা আপনাদের বেস্ট হবে। আর যাদের জিমেল পার্সোনাল ফোন দিয়ে খোলা জিমেল আছে, তারা ওই জিমেল গুলোতে কাজ করতে পারেন, ফোন দিয়ে জিমেল গুলো নষ্ট হয় না। আচ্ছা, আউটলুকটা খোলা কেমন, মানে একটু ডিফিকাল্ট মনে হয়, সেক্ষেত্রে একটা। আউটলুক খোলা একটু ক্রিটিক্যাল মনে হয়, এটা হচ্ছে আউটলুকে আপনারা যে রোবটটা ভেরিফাই করা লাগে, রোবটটা অনেকে ভেরিফাই করতে পারেন না, জি জি জি, ঠিক আছে। এটা হচ্ছে সমস্যা। তো ওটা অনেক কঠিন কিছু না, আপনি একটু চেষ্টা করলেই পারবেন। আর যদি মনে হয় সেক্ষেত্রে আউটলুক কিনে নিতে পারেন, বা কিনে নিতে যদি সমস্যা হয় তাহলে জিমেলও খুলে কাজ করতে পারেন, আপনার ফোন দিয়ে জিমেল খোলা যায় তো সেক্ষেত্রেও কাজ করতে পারেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আর কাজ করেন, আপনাদের কাজ হচ্ছে, যদি কারো কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আর অবশ্যই কেউ দিনের বেলা কাজ করিয়েন না, এটা আপনারাই পেমেন্ট পাবেন না, রাত্রিবেলা কাজ করার ট্রাই করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ইয়া কথা ছিল।